তাহলে আমি কি বললাম? ফার্স্ট অফ অল, লুপ মানে একই কাজ রিপিটেডলি করা। সেকেন্ড কথা হচ্ছে, লুপ আমাদের সিতে 3 ধরনের হয়। একটা হচ্ছে আমার ফয়েল লুপ, সেকেন্ডটা ওয়াইল লুপ, থার্ডটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্টে ফর লুপটা দেখছি। আমাদের ফার্স্ট প্রোগ্রামটা এখন কি করতে চাইছি? 1 থেকে 10কে প্রিন্ট করতে চাইছি। 1 থেকে 10কে যদি প্রিন্ট করতে হয়, আমাদের ফর লুপের সিনট্যাক্সটা কি? ফর লুপের সিনট্যাক্স হলো, ফার্স্টে হচ্ছে আমাকে ফর লিখতে হবে, দেন ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন পার্টটা লিখতে হবে, দেন কন্ডিশন লিখতে হবে, দেন আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটাকে লিখতে হবে। ইনিশিয়ালাইজেশন পার্টটা মানে কি? যেখান থেকে প্রিন্ট হওয়া স্টার্ট হবে বা যেখান থেকে কাজটা শুরু হবে। যেহেতু আমি চাইছি কোয়েশ্চেনটাতে 1 থেকে 10 প্রিন্ট হোক, তাহলে প্রিন্টের জন্য প্রথম ভ্যালুটা আমার যেহেতু 1, যেন আই ইকুয়ালটা আমি এখানে 1 লিখেছি। এটা এন্ড হবে কোথায় গিয়ে? এন্ড হবে হচ্ছে আমার 10 এ গিয়ে। দ্যাটস আমি কি করলাম? আই লেস দ্যান ইকুয়াল টু 10 লিখেছি আমি। 1 2 3 4 5 6 এরকম করতে করতে যাবে, তাহলে ফাইনাল ভ্যালুটা কত হবে? 10 হবে। দ্যাটস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 10। লেস দ্যান কেন? কারণ 1 থেকে শুরু করছি, সবকটা ভ্যালুই 10 থেকে ছোট হচ্ছে, তাই আমার লেস দ্যান হচ্ছে। আর ইকুয়াল টু কেন? কারণ আপ টু আমি 10 অব্দি যাচ্ছি, তাই আপ টু 10 আমি যাচ্ছি, তাই দ্যাটস ওয়াই এটা লেস দ্যান ইকুয়াল টু 10 হচ্ছে। এবার আমার কাছে ফার্স্টে 1 2 3 4 5 6, তার মানে আমার ভ্যালুগুলো এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে। যেহেতু ভ্যালুগুলো আমার এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে আই প্লাস প্লাস লিখে দিয়েছি। প্লাস একবার মানে একবার দিলে হবে দুবার? হ্যাঁ, প্লাস না, প্লাসটা দুবার দিতে হবে, দুবার দিতে আই হবে। প্লাস প্লাস একটা কি যেন বলেছিল? পোস্ট ইনক্রিমেন্ট এখানে সব, মানে এখানে তুই প্লাস প্লাস আই লিখে একই যাবে। ঠিক আছে, বেসিক্যালি আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ঘরটা আমার এক ঘর করে বাড়ছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমি কি করছি? এবার আমি এখানে প্রিন্ট এফে কি লিখলাম? প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি দিয়ে আই, মানে আমি এবার আই ভ্যালুগুলোকে প্রিন্ট করবো। এবার আই ভ্যালুগুলো যেহেতু আমার একটা ইন্টিজার ভ্যালু, দ্যাটস ওয়াই এখানে প্রিন্ট এর জন্য আমি পার্সেন্টেজ ডি কে ইউজ করেছি। স্পেসটা দিলে না। স্পেস মানে পরে ভ্যালুটা জায়গায় না হয়ে যায়। হ্যাঁ এটা ঠিক আছে, আমি যেটা না দিতাম, তো পরেরটা তো আবার পাশেই চলে আসতো। বুঝলাম না পরেরটা চলে আসছে না? ধর আই ভ্যালু পাশে কত হয়েছে? ও আচ্ছা, মানে 1 প্রিন্ট হতো, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 স্পেস 5 দেওয়ার 6। জন্য পার্সেন্টেজ স্পেস আছে। এই জন্য তখন কি হয়? তখন এইভাবে অ্যান্সারটা আসবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, রান করছি এটাকে আমি। যদি কারোর মনে হয় যে না এইগুলো এখন শুনে লাভ নেই, তাহলে কোশ্চেন বলছে করতে পারিস। ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা, ইউজারটা ডেসিমেল ভ্যালু দেবে, ওটাকে বাইনারিতে কনভার্ট করা। করতে দিয়েছিলাম আমি। না, বিটওয়ে সাপোর্ট ইউজ করবি না, লুপ তো ঘুরে সমস্ত লিখবো। বিটওয়েস দিয়ে এমনিতে কি করে বাইনারি ডেসিমেল কনভার্টটা করবি কি করে? আচ্ছা, ডাউট আছে কোনো? এটাকে রান করছি আমি, চলে এসছে, গায়ে গায়ে উঠে গেছে। কেন? আমি এখানে স্পেসটা দিইনি, তাই। এবার স্পেসটা দিলাম, ঠিকঠাক করে স্পেস মেনটেন করে রয়েছে ওরা। ঠিক আছে, আচ্ছা, আমি তো এখন চাই 10 থেকে 1কে প্রিন্ট করবো। তাহলে যেহেতু আমি 10 থেকে শুরু হবে এবার ব্যাপারটা, আই ইকুয়ালটা আমার এটা 10 হবে। আপ টু কত অব্দি যাবে? 1 অব্দি যাবে। এবার 10 9 এই সমস্ত কিছুই 1 থেকে বড় হবে, তার মানে আইটা আমার গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। আর এটা এক ঘর করে আই ভ্যালুটা আমার এবার কমবে, তো মাইনাস মাইনাস। এটা করলে কি আসবে? রিভার্স অর্ডার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এবারে যদি আমি চাই যে এটা তো হলো, ধর আমি বললাম যে 10 15 20 25 এরকম ভাবে আসুক। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? ধর 50 অব্দি যাবে, 10 থেকে শুরু হবে। এগুলো কি পাঠাবো আমি এই ছোট ছোট কোডগুলো? Sorry.
আচ্ছা, 10 হলো, এবার আই লেস দ্যান ইকুয়াল টু 50 হলো, ঠিক আছে। দেন হলো হচ্ছে আমার আই প্লাস প্লাস, আচ্ছা সরি আই প্লাস প্লাস I plus 5 করে হবে। হ্যাঁ, মানে 10, 15, 20, 25, 30, 35 এরকম করে যাবে। তার মানে আই ভ্যালু এবার আমার 5 ঘর করে ইনক্রিমেন্ট হবে। তাহলে এটা কি হবে আমার আই প্লাস ইকুয়াল টু আই প্লাস 5, ঠিক আছে। এটা মানে হচ্ছে আই ভ্যালুটা আমার 5 ঘর করে বাড়তে থাকছে। আচ্ছা, আমি যদি আগেরটা I plus 1 নিতাম তাহলে কি এক ঘর করে লিখি? আচ্ছা, তাহলে এটা তো তাহলে ওই বিজোড় সংখ্যা জোড় সংখ্যা আইডেন্টিফাই করার জন্য করা যায়। কি বলে আগেরটা বল, একবার বল। যদি এক Odd ওয়াই number, প্লাস even 1 number, লিখতিস হ্যাঁ। তাহলে একবার করে বাড়তো, 1 2 3 করে তাহলে odd number, even number কে আইডেন্টিফাই করা যায়। আই প্লাস 2 করতে হবে। প্রথমে যেটা কেন I plus 1 এর উপরে করতে হবে। আই প্লাস 1 মানে এক ঘর বাড়ে, ও, তাহলে নরমালি আছে I plus plus আর I plus 1 টা একই আছে। সেটা তো বলছি একই আছে। আচ্ছা, রান করছি এটাকে আমি এবারে, ঠিক আছে। এবারে ধরো বললো যে 10 থেকে 50 মধ্যে যে নাম্বারগুলো 8 দিয়ে ডিভিজিবল সেগুলো প্রিন্ট করতে হবে। হুম। আইদারে ডিভাইড বাই হ্যাঁ, না এইটা আমার এক ঘর করে বাড়ছে, মানে আইটা আমার এক ঘর করে বাড়ছে, 10, 11, 12, 13 এরকম করে যাবে। আমার কাজ হচ্ছে আই এর ভ্যালুটাকে চেক করা যে ওটা 8 দিয়ে ডিভিজিবল কিনা। যদি আই এর ভ্যালুটা আমার 8 দিয়ে ডিভিজিবল হয় দেন প্রিন্ট করবো, নাহলে করবো না। মানে এখন যেমন দেখ সব কিছু জন্য প্রিন্ট করে দিচ্ছি আমি, এখানে প্রিন্টের আগে তখন একটা কন্ডিশন আসবে, ইফ আই যদি আমার মড 8 যদি 0 হয়, পার্সেন্টেজ মানে রিমাইন্ডার বের করে, আমি আই কে 8 দিয়ে ডিভাইড করছি, ভাগশেষটা যদি শূন্য আসে তাহলে, ভাগশেষ শূন্য মানে কি, ডিভাইড করাটা গেছে, তাহলে ডিভাইডের কাজ করছি। ডিভাইড না পার্সেন্ট মানে ভাগশেষ মানে রিমাইন্ডার বের করবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো ও হচ্ছে আমার এখানে রিমাইন্ডারটা বের করে। তাহলে আমি 8 কি দিয়ে যখন মড করছি, রিমাইন্ডার যদি আমার 0 আসে দ্যাট মিনস এটা 8 দিয়ে ডিভিজিবল, ক্লিয়ার। তখনই হচ্ছে প্রিন্টটা হচ্ছে, না হচ্ছে না। ডাউট হচ্ছে কোনো? ডবল ইকুয়াল টু ডাবল ইকুয়ালটা হচ্ছে এটা আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটো ইকুয়াল কিনা চেক করে। মানে ধর আমি লিখছি, আমি একটা এক্সাম্পল বলছি, ধর এ ইকুয়াল টু 100, আমি চেক করছি ইফ এ যদি ইকুয়াল টু 100 হয়। এটা মানে হলো আমি এর ভ্যালুটা 100 এর সাথে ইকুয়াল কিনা চেক করছি। দুদিকে ওটাই চেক করব। হ্যাঁ হ্যাঁ, আগেরটা এ কে অ্যাসাইন করছি আর যদি এইখানে একটা সিঙ্গেল ইকুয়াল টু আছে মানে মানে ওটা এর মানটা 100। ও এর মানটা 100, মানে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমি লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, মানে প্রুফ করার জন্য ইলেকট্রিক্যাল প্রুফ করার জন্য ডবল ইকুয়াল টু প্রুফ করার জন্য, চেক করার জন্য, চেক করার জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাকে রান করছি আমি, 16, 24, 32, 40, 48 চলেছে, ইজি ডিভিজিবল এটা, ঠিক আছে। ডাউট আছে কোনো? আস্তে 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 নিজেটা করতে বলেছি, আলোচনা করতে বলেছি। আগে ডেসিমেল বাইনারি, দেন বাইনারি ডেসিমেল, যেখানে দুটো করতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, ক্লিয়ার এটা? এবারে ধর বলা হচ্ছে যে 1 থেকে 10 থেকে 50 এর মধ্যে যে নাম্বারগুলো ইভেন তাদের সাম বের করতে হবে, সাম বের করতে হবে। তাহলে ইভেন মানে দুই দিয়ে ডিভিজিবল হবে, আর আরেকটা কন্ডিশন লাগাবো যেটা এখন অন চলে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সাম ইকুয়াল টু ফার্স্ট অফ অল যেটা আমার সাম করতে হবে, ধর ধর তুই করছিস কাজটা, ঠিক আছে। তখন কি করবি, তখন তুই ভাববি যে 10 তো ইভেন,
তা 10কে খাতা লিখে 10 প্লাস 12 প্লাস 14, তার নাম্বারগুলো তোকে বলা হচ্ছে, তুই শুনছিস, মনে মনে ভাবছিস ইভেন কিনা, যদি ইভেন হয় তাহলে খাতায় প্লাস দিয়ে দিয়ে লিখে দিচ্ছিস, রাইট? আমি যখন বলছি 10 11 12 13 14, তুই আমাকে কি সঙ্গে সঙ্গে কিছু বলছিস আমাকে? তুই কি করছিস? তুই শুনে ভাবছিস ইভেন কিনা, ইভেন হলে খাতা লিখে রাখছিস প্লাস দিয়ে দিয়ে। আমি যখন আপ টু 50 যদি বলে ফেলেছি, দেন তোর কাজটা কি হবে? এবার তুই খাতা যেগুলো লিখেছিলিস যোগ করে আমাকে বলে দেওয়া, ঠিক? ভুল বললাম কিছু আমি? তার মানে এই লুকটার মধ্যে কি হবে? লুকটার মধ্যে হচ্ছে নাম্বারটাকে আইডেন্টিফাই করা হবে ইভেন কিনা, তার সাথে লুক এখানে কি করা হবে? সামটা করা হবে। সামটা বলবো না আমি, সামটা করে রেখে দেবো, ক্লিয়ার? তাহলে তার জন্য আমি কি করছি, তার জন্য আমি বাইরে একটা সাম ভেরিয়েবলকে নিচ্ছি, ইন সাম ইকুয়াল টু আমি 0, ঠিক আছে? হ্যাঁ, সাম ইকুয়াল টু আমি 0 নিয়ে নিলাম। এবার আমি কি করছি, আই যদি 2 দিয়ে মড করলে যদি 0 আসে, মানে আই যদি আমার ইভেন নাম্বার হয়, তাহলে সামের সাথে আমি আই কে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এই পার্টটা আমার লুপের মধ্যে চলছে কন্টিনিউয়াসলি, মানে লুপটা বেসিক্যালি আমার 10 থেকে আপ টু 50 অবধি ঘুরছে। ইফ স্টেটমেন্টটা হচ্ছে ওই নাম্বারটা ইভেন কিনা চেক করছে, যদি ইভেন হয়ে যায় 9 নম্বর লাইনে সাম ইকুয়াল টু সাম প্লাস আই হয়ে যাচ্ছে, এবং এটা কন্টিনিউয়াসলি চলছে। যখন লুপটা এন্ড হয়ে যাবে, সামের মধ্যে আমার তখন টোটাল সামটা স্টোর থাকবে। টোটালটা মানে জি পুরোটা যোগ করে যে টোটালটা ওটাই শুধু দেখাবে, হ্যাঁ হ্যাঁ, মানে যোগ মানে এটা প্লাস না 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 না, ওটা দেখাবো না, শুধু যোগ এটা। তখন কি হচ্ছে, তখন এইখানটা লাস্ট টাইম প্রিন্ট করছি, দ্য সাম অফ ইভেন নাম্বার বিটুইন 10 and 50 ইজ, বলে সামটাকে প্রিন্ট করবো, আর সাম মানে পার্সেন্টেজ ডি ভেরিয়েবল। এখানে যদি আমি আই করতাম তাহলে শুধু ইভেন নাম্বার গুলো আসতো। এখানে আই করলে এটা দিত। হ্যাঁ, পার্সেন্ট ডি এটা পার্সেন্টেজ ডি মানে হচ্ছে তুই যদি কোনো ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করতে চাস, তখন পার্সেন্টেজ ডি কে ইউজ করতে হবে। এবার আমি যেহেতু সাম ভেরিয়েবলটা, সামটা একটা ইন্টিজার ভেরিয়েবল ছিল, আমি সাম ভেরিয়েবল ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইছিলাম, এই জন্য পার্সেন্টেজ ডি লিখেছি আমি। এবার পার্সেন্টেজ ডি মানে কোন ভেরিয়েবলটা বোঝানোর জন্য কমা দিয়ে এখানে সাম লিখেছি, ঠিক আছে? ঠিক আছে, কলেজ কেমন লাগছে? আচ্ছা, 630 এসছে, ঠিক আছে। আমাদের কলেজে মেন সমস্যা যাতায়াত করে আর কি। ওই রুটে যদি অ্যাটলিস্ট কোনো মেট্রো বা যাবতীয় অটো চলছে কিচ্ছু না, মানে শুধু বাস ছাড়া দিচ্ছে, বাসটা তো অনেক লেট করে দিচ্ছে, কতক্ষণ লাগে আমাদের 1.5 ঘন্টা। এরকম কি লাগে? এই ঘন্টা 2 ঘন্টা তো ঠিক আছে, 2 ঘন্টা তোমার 4 ঘন্টা। পার্কশিট থেকে সামনে, পার্কশিট থেকে কিসে যাবো? মেট্রো বাসে জ্যাম কি সামনে সায়েন্স সিটি সায়েন্স সিটি থেকে কি করবো? সায়েন্স সিটি তো পাঁচ স্ট্রিট হয়ে কি করতে যাবে ও? সায়েন্স সিটি আবার একটা বাস চেঞ্জ করতে হবে। পাঁচ স্ট্রিট হয়ে যাবে কেন, সেটা তো কথা, পাশেতে কোথায়? না, না। আমি ধর্মতলায়, নাহলে শিয়ালদায়, তারপরে 200 তো বিধাননগর বাস সুবিধা হয় না? না, বিধাননগর বিভৎস ভিড় হয়, আর অনেক ঘুরে ঘুরে। হ্যাঁ, বিধাননগর এটা বলছি বিধাননগর থেকে বাস তাড়াতাড়ি হবে তো। বাসগুলো তো সায়েন্স সিটি তারপর তো যাবে। সায়েন্স সিটি থেকে আবার একটা ওই টাকির দিকে বাস আছে। কীর্তন ট্রেনে ট্রেনে তো ভিড় দেয়। ও বলছে বিধাননগরে ভিড়, বেলঘড়িয়া সকালবেলায় কি ভিড় হয় 8টার সময়। বেলুড়ে এখন ভিড় হয়ই না রে, এখন তো ভিড় হয় না। তোরা কি ভিড় থেকে কিছুটা কমেছে কিন্তু অনেকটাই কমেছে, হ্যাঁ মানে এটা কিছু না, ট্রেনে ওঠা যায়। হ্যাঁ এগুলো ওঠা যায়, এগুলো সেটা বলছি, আমি আমার কলেজ টাইমে বা স্কুল টাইমে এটা দেখে এসেছি, কিছুই না, এটা ট্রেন আসবে, এটা ভিড়ই হয় না এখন। যেটাকে ভিড় বলতাম, মানে বলতো বেলগড়ার লোকজন, লোকজন কাটা পড়ে যাচ্ছে, ডেলি পড়ে যাচ্ছে, কিছু হয় না। ঝুল, ঠিক আছে, এখন তো শখে ঝোলে, তখন কারণে ঝুলতো। আমি সে মনে আছে, আমি বাপ্পা সাইজে পড়ে ফিরতাম শুক্রবার সকালে,
যে দিনটা ধরো স্কুল গেছে, স্কুল যাচ্ছি আমি, এদিকে বাড়িতে আমি বেলঘুরিয়াতে নামবো সোদপুর থেকে ট্রেনে উঠে, ঠিক আছে? কারণ বেলঘুরিয়ার লোকজন বেলঘুরিয়ার লোকজন আগে থেকে উঠে তো, মানে বেলঘুরিয়া থেকে নামতোই না সেই এখন সময়টা। বিধাননগরে হয় সেটা। হ্যাঁ হ্যাঁ এখন বিধাননগরে হয়, রানী ট্রেন উঠে যায় মানে নামার আগে। কি বলছি, আমি যাওয়ার সময় বলছি হ্যাঁ আমি তাই বলছি, বিধাননগর থেকে মানে শিয়ালদা থেকে যখন বেলগুড়িয়া আসছে। না, আমি বলছি এখান থেকে শিয়ালদা যাওয়ার সময় হ্যাঁ তাই এখনো ট্রাই করে কয়েকজন। বিধাননগর উঠে আনিয়ে বিধাননগর মেল ওটা নামছে লোকজন। এটা বলছি বিধাননগর মানে শিয়ালদা থেকে আসার সময় বিধাননগরে হয়, আর বেলগুড়িয়া মানে যখন আমি বেলগুড়িয়া থেকে শিয়ালদা যাই তখন বেলগুড়িয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই বলছি। ঠিক আছে। তখন লোকে বেলুড়ে নামতোই না, মানে নামতো না, নাম কথা ভাবতেও না, কারণ ট্রেন ঢুকতো লোকজন উঠে যেত, আর বেলুড়ের লোকজন মানে ও উঠে যাবেই, ঠিক আছে? না, মানে অনেক কমে গেছে কিন্তু এখন কমে গেছে, বাট এখন কি কে বলছে ভিড় হয়? এই হ্যাঁ এই তো বিধাননগর ও বাসের প্রবলেম আমি হবে, বাসের কথা বলছি। বাসের প্রবলেম। না আমার ওখান থেকে সায়েন্স সিটি যদি যাই, সায়েন্স সিটি থেকে আমার আবার একটা বাস চেঞ্জ করতে হবে। বিধাননগরে জানি আমি, আমি সায়েন্স সিটি সায়েন্স সিটি থেকে আমাকে আবার বলে যাচ্ছে ব্রিজে নেমে যাবি। আমার টাকির দিকে আমি তো ব্রিজে নামতাম, আমি যেতাম। সায়েন্স সিটি থেকে আমার আবার টাকির দিকে বাস ধরতে হবে। হুম। তো সেই কারণে আমি ধর্মতলা বা শিয়ালদহে ডাইরেক্ট বাস ধরে নিই, যেটা কলেজের সামনে সায়েন্স সিটি থেকে। আমরা তো কলেজ থেকে মাঠের মধ্যে ওই সময় চলে যায় স্ট্রাগল। চার পাঁচটা ছুটি দিলে আমি বিধাননগরে অনেকদিন যাওয়া হয় না। সামনে গিয়ে দাঁড়ায় বিধাননগর তুই সাবুতে নামবি না যদি কেউ যাস। আমি জানি না বিধাননগরে আমার মায়ের ফোন চুরি হয়েছে। হ্যাঁ ওভারব্রিজ যাওয়া। আরো ভালো ওভারব্রিজ দেখি এই যেটা নামবি। হ্যাঁ, নিচটা বহুত উপরে। ওগুলো তুই করতেও পারবি না। আসলে তুই এত চেপে থাকিস যে মোড়েই সামনে পারবো না, সেজন্য বলবো, যখন দাঁড়িয়ে যাবে হঠাৎ করে একটা স্টেপ হয়তো মিস হবে। সামনের একটা ব্যালেন্স হারিয়ে ফেলে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কি যাবে একজন একটা সরে যাবে এরকম করে পড়ে যাবে। ব্যাগ নিয়ে বড্ড অসুবিধা, ব্যাগ লাগবে বারবার। এবার আমি ভাবছি ইডিকিট গুলো তোর কি করে অসুবিধা হবে? ব্যাগ ব্যাগটা তো খুলে থাকে। কখন করতে মানে কোথায় যাওয়ার সময় বলছিস? আমাদের ট্রেন ফাঁকাই থাকে, মানে মোটামুটি। মোটামুটি নয়, ফাঁকাই থাকে না। ভর্তিই থাকে। আড়াই জায়গা থাকে না, উঠতে পারে না। যেরকম ধরে কখন যাস? বেলগুড়িয়া থেকে শিয়ালদা থেকে কখন যাস? আমরা 9:22 ট্রেন ধরি। 9টা 8, 9:22 এরকম সময় বা তার আগে কোন সময়টা ভিড় হওয়ার কারণ আছে? নটার আগে না, নটার আগে দেখবি একটা গ্যাপ থাকে, হ্যাঁ এই মানে 8:45 8:40 এসি লোকাল ঢুকিয়ে দিয়েছে না। হ্যাঁ, হ্যাঁ, ওর জন্য। লোকাল ঢুকিয়ে দেবে, এই ট্রেনগুলো লেট করে দেবে। বিশাল ঝামেলা করে। আমি যখন অফিস যেতাম তখন তো আমি ধরতাম এখান থেকে 8:20-30, ঠিক আছে? কারণ আমি ওই 40 হয়ে গেলে দেখতাম ট্রেন ক্যামেরাটা আমার সেই লেট হয়ে যায়, ভিড় হয়ে যায়। ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে দেখি দাও ঠিক, কিন্তু আগে বেরিয়ে যায়। এখানে একটা ট্রেন লেট করলো আর জানোই ওখান থেকে কমিউনিকেশনের অসুবিধা। তুমি ওই গড়িয়া সুবিধাটা হচ্ছে লোকের শিয়াল থেকে যখন যাস তখন ভালো পাচ্ছে। হ্যাঁ ওইখানে আমি শুয়েছি। ফেরার সময়টা তোরা ভালোভাবে ফিরিস, কিন্তু আবার শিয়াল থেকে ইংল্যান্ডে ভিড় হয়ে যায়। তোরা ফিরিস কখন এখন শিয়ালদা? মানে 7:30 যদি 5টা 10 অব্দি থাকে তাহলে 7টা, 5টা 10 অব্দি থাকলে 7টা, 3:30টায় ছুটি হলে 5টা। শিয়াল থেকে গ্যাপটা পাস, ওই 6:22 গ্যাপটা পাস। ওই সময় একটা মাতৃভূমি থাকে রানাঘাট থেকে এসে আমি বসে থাকতাম শিয়ালদা এসে, এটা পড়ে গেলে প্রচুর মাথা গরম। আবার নাহলে 6:45 ওইটাই গিয়ে তখন তো ছিল না। এরা কেসলি চলে গেছে মাতৃভূমি ভেন্ডারি। এখন ভেন্ডার হচ্ছে আমরা ফার্স্ট দিন উঠেছি, আমি আর সায়ন। আমি উঠিয়ে দিয়ে মানে আমি ওই দিকে থাকি, আমি সামনের দিকে উঠেছি, ওকে ভেন্ডার বলতেই চায় না, এই ইনসিডেন্টটা এতটাই লজ্জাজনক ও বলতেই যায় না। মাতৃভূমিতে উঠে গেছি, ঠিক আছে, ট্রেনের নাম না দেখে ফ্যান্ডারে উঠে গেছি। না নাম দেখেছি আমি, আমরা ও সাথে দেখেছে, আছি। আমরা আইডিয়া ছিল না। এবার 4-5-6 জেনারেল, তার মধ্যে ভেন্ডারটা তার পরে, মানে 6-এর পরেই হচ্ছে ভেন্ডার, ঠিক আছে? আমি বললাম তোরা এখানেও, আমি ওদের পিছনের দিকে এই পাশ থেকে অটো ধরবে আর ওতে হেঁটে চলে যাবে, আর আমি ওই পাশে থেকে ওখানে সাইকেল রাখা থাকে ওই দিকটা। তো ওদেরকে উঠিয়ে দিয়ে আমি দুটো কোচ এগিয়ে গেছি, দুটো কোচ মানে 4 নম্বরটায় উঠি, ঠিক আছে?
ওদেরকে ভেন্ডারে তুলেছিস? হ্যাঁ? ওদেরকে ভেন্ডারে তুলেছিস? ওদেরকে ভেন্ডারে তুলছি, কারণ কি আমি জানি না ভেন্ডারে কখন থেকে আবার কেস দোষ হবে। আগে আমি ভেন্ডারে এসেছি, এবার হঠাৎ করে আমি বাড়ি পৌঁছে ভ্যান্ডারে ভাই, মানে নর্মাল ট্রেন হলে ধরতো না কিছু, মাতৃভূমিতে উঠেছি তারপর আবার ভ্যান্ডার। তারপর আমি বাড়ি গিয়ে ফোন করছি, ভাই কোথায় ঢুকে গেছিস তো? কারণ আমি প্রথম দিন আমি ফোন করে বলছি ভাই আমাদেরকে দমদম থেকে নামিয়ে দিয়েছে, আমরা এখন পুলিশের দমদম দমদম থেকে পুরো দেখি ভ্যানটা তুলে নামিয়ে দিল, তারপর কোথায় একটা নিয়ে চলে গেল, বলে 300 টাকা দাও তাহলে বাড়ি, নাহলে বেল নিয়ে যাবে পরের দিন চলে যাবে। আমি ভাই 300 টাকা দিয়ে বাড়ি চল, আমি আর সাইড থেকে 300 টাকা দিয়ে বাড়ি। হয় না রে। 300 না 300 ভিতর থেকে নামিয়ে দিয়েছে। হ্যাঁ পুরো ট্রেনে ঢুকে সবাইকে নামিয়ে দিয়েছে, যতজন ছিল। ভিআইপির পরে মাঝে মাঝে মহিলা ছিল কেউ? হ্যাঁ অনেকজন। ভ্যান্ডারে অনেক না মহিলাদেরকে তো করবে না। আমি বললাম জিজ্ঞেস করে আমি নিজে ইউজুয়ালি ধরে না। ইউজুয়ালি ধরে না, কিন্তু সেদিন ওদের ভাগ্য খারাপ ছিল। আমার কমান্ডাই খারাপ ছিল। আমি আসলাম যখন আমার টিকিট চেক করছি হ্যাঁ দমদম মান্থলি করা আছে বলে কোনো প্রবলেম আমার মান্থলি এখান থেকে ডাবলি করা আছে আমার 10 টাকা করা ছিল আমি যেন কবে একটা গেলাম, ঠিক আছে, এখন নতুন মানে পুজোর আগে আগে না বলছি, ও কুমোরটুলি গেছিলাম, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ওই দুটো বেলায় একটা গ্যাপ থাকে, তো আমি দেখে বেরিয়ে গেছিলাম, আমি টিকিট কাটতে পারিনি, ঠিক আছে। চক্রও করেছে না না না, আমি দমদম থেকে নেমে মেট্রো ধরবো, ও আচ্ছা ঠিক আছে। দমদমে নেমেছি, কাটিনি টিকিট, মানে কাটতে পারিনি, টাইম ছিল না। আর আমার না খুব ল্যাট লাগে, মানে এখানে গিয়ে আবার নেমে এসে আবার দিয়ে ওঠো, তা আমি কাটি না টিকিট। বাবা কেটে দেয়, বাবা না কাটতে দেয়, আমি কাটিও না। মানে ইউটিএসে কেটে যাবে, কাটা আমার এখান থেকে হয় না, ইউটিএসে কেটে হয় না, করে দেয়, এখান থেকে হয় না? স্টেশনের কাছে ডিস্টেন্স দেখা যায়, ঠিক আছে, হয় না। 50 মিটারের ডিসটেন্স থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে স্টেশনের রয়েছে করা হবে, ঠিক আছে, হয় না, নাহলে তো ওকে নিজের কোনায় যেতে হবে, কেটে আবার আসতে হবে। সেটাই। এবার তোর, তো আমি সেদিনকে তোর দমদমে নামলাম স্টেশন থেকে, এটা ইউজুয়ালি হয় না, ঠিক আছে। আমি দেখি মানে সব টিটি বোধহয় ওখানেই চলে এসছে, দমদমে হ্যাঁ, সাবওয়েটাতে, সাবওয়েটার সামনে তো মানে যেখান দিয়ে তোর হ্যাঁ, মানে যখন উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, বেরোনোর সময়টা। পিছন দিক দিয়ে গিয়ে শোন না। শেষের দিকটা দিয়ে উঠবেন তাহলে থাকে না হ্যাঁ, ওটাই করে। না না, ব্যাপারটা হচ্ছে থাকে, আমিও জানি বের করি আমি কি 2-3টে থাকে দমদমে, ওখানে ভর্তি আছে, মানে একটা লোকও পাস মানে একটা লোকে পাস করতে দিচ্ছে না সেদিনকে, জানি না কেন। মানে ব্রিজে উঠলি ওখানে 4-5 জন রয়েছে, আর তারপরে যে মানে আমি বেরিয়েছিলাম হচ্ছে যে একটা গেট আছে না, উঠে ডান দিকটা দিয়ে বেরোতে হয়, হ্যাঁ, হ্যাঁ। ওখানে দেখবি ওই সব ইয়েলো গুলো লাগানো থাকে, মানে ওই তিনটে scanner, স্ক্যানারের প্রতিটা সামনে দাঁড়িয়ে আছে, একজনকে ধরছে পাস করছে এরকম করে, ঠিক আছে। এবার সেদিকে রোদ ছিল, আমি সানাস করে গেছিলাম, তো আমি যখন দেখলাম এরকম কেস, এর ওখান থেকে ব্যাক করাটা খুব, ওটা দেখে নেবে, ঠিক আছে। আমি ব্যাটটা বের করলাম, মানি ব্যাগটা বের করলাম, ওরা মেট্রো কার্ডটা বের করলাম, আমার সেরকম করে কার্ডটা বেরিয়ে মেট্রো কার্ডটা টাকাটা গুনতে গুনতে, ঠিক আছে, আমাকে ধরেনি, একমাত্র অনলি আমি পার্সেন্ট ছিলাম, আমাকে ধরেনি। টাকা গুনতে গুনতে যাচ্ছে আমি অ্যাকচুয়ালি আমাকে বুঝতে পেরেছে না, কিন্তু মেট্রো কার্ড বের করছি, মানে ডেলি যাতায়াত করে বা কিছু ব্যাপার আছে, হ্যাঁ, মানে আমি হ্যাঁ, পাত্তাই দিইনি, আমি জাস্ট এরকম করে ফোনটা হাতে এরকম রয়েছে, মেট্রো কার্ডটা বের করছি, ওরা ফোনটা চেক করতে করতে আর ওই মেট্রো কার্ডটা বের করে টাকাটা বেরিয়েছিল, ঠিক আছে, ওটাকে আবার ঠিক মতো ঢুকিয়ে, মানে ওইটাই প্রসেসটা করতে করতে আমি ওখানে পাস হ্যাঁ, করি। এইগুলি এটা করা যায় কিন্তু লাগে, এটা আমি একবার করেছিলাম। যদি মেট্রো কার্ড বের করে ফেলিস, তাহলে আর এমন ভাবে জাস্ট ইটস লাইক তুই খুব বিজি আছিস, এবং মানে তুই জানিস হয়ে আছে ঠিকই হয়েছে, আমরা শিয়ালদা এই রীতিমতো ছাড়লে, কারণ ট্রেনের গ্যাপ ঠিক আছে, তাহলে তোকে ধরবে না। আরেকবার হয়েছে, সেটা হচ্ছে তোর বাবার সেই অ্যাক্সিডেন্টের সময়, তখন একবারে চলে গেছিলাম, সেই সময় বিধাননগরে টিটিটা ধরতাম, মানে ধরতোই, আমি যখন দেখলাম ধরবে, তখন কোভিডের লাস্ট মোমেন্টটা, আমি এমন দিন একটা কাশি দিয়েছি, হাঁচি দিয়েছি, আমার ধরেনি, ঠিক আছে, মানে ওরা সামনে হাঁচিটা মেরেছিল, ঠিক আছে, এরকম করে যা যা যা, ঠিক আছে, এরকম। না না, অ্যাকচুয়ালি আমার টিকিট বাবা কেটে আনলো, মানে আমি অফিসে যখন যেতাম, যখন ট্রেনে বাবা টিকিট কেনে, বাবা প্যাকেট খেলতে ফেলতে গেলে মানে যদি খেলার ব্যাগ থাকে তাহলে আমি তাহলে এমনি বুট দেখালে যদি খেলতে যাই কেউ, আমরা বলি খেলতে যাচ্ছি, বুট দেখালে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, না আমি টিকিট কাটি, বাট কোনো সময় হয়ে যাওয়ার পর টিকিট লাগে না, আমার একবার ধরেছিল 2 বছর আগে, আমার সাথে একটা ছিল, আমি তখন টাকা দিতে হচ্ছে 250 টাকা আমাকে ধরে খেলার জন্য কোনো আমাকে একবার ধরেছিল, তখন একটা পুলিশ ছিল, তখন তাও 7 বলছিলাম স্যার দেরি হয়ে যাচ্ছে প্র্যাকটিসে, ছেড়ে দিয়েছে 7-এ করতিস? ক্লাস 8 এই কদিন আগে এমএ স্কুল ছুট না ধরে না, এমনি মানে
এমনি তো বলে যে মনে হয় স্কুল চলে ধরে না, রেস অন্য থাকলেও ধরে না। না, ধরলে কিছু বলে না। ঠিক আছে, আমরা এখন সিটা করি, এমন করছে মনে হচ্ছে না আমি সে কি বলে টিটি ক্লাস করাচ্ছি, এই ডিফিকাল্টিজ গুলো ফেস। হ্যাঁ হ্যাঁ, ধরে নিবি এই ট্রিক্সগুলো করা হয়, কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ইভেন নাম্বার অড নাম্বার, সরি ইভেন নাম্বার সাম বেরিয়ে গেছে। এর যদি চাই আমি ইভেন আর অডের দুটো সামই বের করতে, আরেকটা তখন সাম 1 ইকুয়াল টু 0 করলাম, তার আগে 0 করলাম, ঠিক আছে। এখানে এলস পার্টে, আচ্ছা এটা আমি সাম 1 আমি ইভেনের সামটা করাচ্ছি, আর এলস পার্টে হচ্ছে আমি সাম 2টা এনে এখানে আমি অডের সাম করাচ্ছি, ঠিক আছে। ইভেন না তাহলে অডই হবে। আচ্ছা, এলস মানে হচ্ছে যদি এটা স্যাটিসফাই না করে তাহলে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, প্রিন্ট করছে দ্য সাম অফ ইভেন নাম্বারস বলে সাম 1, আর দ্য সাম অফ অড নাম্বারস বলে সাম 2টাকে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রান করছে এটাকে আমি। ইভেন নাম্বারের সাম হচ্ছে 360 আর অড নাম্বারের সাম 600, সরি 630, সরি 360 কেন 630। একসাথে করে মানে একবারেই করতাম, তাহলে কি পরে কি এইচ এর ওই পার্টটাই দিতাম না, দুটোর মধ্যেই দিতাম। দুটো একবার একসাথে মানে অর্ডার ইভেন্ট গুলো যোগ করে একবারে যদি দিতাম টোটাল সাম, হ্যাঁ, তখন তো তাহলে আমি নর্মালি ইফটাই আসতো না। তখন আর তাহলে আসছে না। ইফ তো আমি অডের জন্য, অড বা ইভেন বের করার জন্য করছি আমি। যদি বলিস যে তুমি যোগ করে দাও বাদ হ্যাঁ, অড আর আলাদা ইভেন্ট আলাদা এরকম করে করলে তো এই তো করলাম তো। তাহলে আলাদা। সাম 1টা তো আমি ইভেনের জন্য নিয়েছি, হ্যাঁ সাম 2টা অডের জন্য নিয়েছি। এইখানটা বলছি দুটো একসাথে, হ্যাঁ কোথায় বললি এখানে হ্যাঁ এটা হতো সাম অফ ইভেন নাম্বারস এটা, অ্যান্ড সাম অফ অড নাম্বারস বলে ইকুয়াল টু দিলাম, পার্সেন্ট দিয়ে দিলাম। এর প্রথম পার্সেন্টেজ যেটা মানে হচ্ছে ইভেনেরটা সাম 1, পরেরটা হচ্ছে সাম 2 লিখলাম আমি। তো এখানে পার্সেন্টেজ ডি এর অর্ডারটা তুই যেভাবে দিয়েছিলিস এখানে তোকে সেম অর্ডারটা মেনটেন করতে হবে, ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে ধর আমি চাইছি হচ্ছে ইউজার আমাকে একটা নাম্বার দেবে আর সেই নাম্বারে পাওয়ারটা দেবে, মানে ধর দিল 4 আর দিল হচ্ছে 5, মানে আমাকে 4⁵ এর রেজাল্টটা বের করতে হবে, ঠিক আছে। মানে ইউজার আমার একটা নাম্বার দিচ্ছে আর পাওয়ারটা দিচ্ছে, তাহলে তার জন্য আমি কি লিখবো, ফার্স্টে ধর ইন নাম্বার আর পি দুটো ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করেছি, ঠিক আছে। তারপরে আমি প্রিন্টার দিয়ে লিখছি এন্টার নাম্বার, স্ক্যানএফ করে এন এর মধ্যে তুলে নিয়েছি আমি। তারপরে আমি লিখছি প্রিন্টার দিয়ে এন্টার দ্য পাওয়ার, দেন আমি পি এর মধ্যে পাওয়ারটাকে তুলে নিয়েছি। আচ্ছা, এবার ভাব ধর 4 আর 5 দিয়েছে, তার মানে 4⁵ আমাকে বের করতে হবে। 4⁵ মানে কি বোঝায়, 5 বার 4কে গুণ করতে হবে। 5 বার 4কে আমি কার সাথে গুণ করবো, মানে চারের 1 এর সাথে, 1 এর সাথে, 5/4 মনে ঠিক আছে। 4 ইন্টু 4 4 ইন্টু 4 ইন্টু 4, এই 5 বার 4টাকে আমি কার সাথে গুণ করবো, 1 এর সাথে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লুপটা আমার কতবার ঘুরবে, 5 বার ঘুরবে, মানে পাওয়ার এটা ততবার লুপ ঘুরছে। তাহলে আমি এখানে কি করবো, এখানে হচ্ছে আমি লুপটাকে লিখবো সরি ফর ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু পাওয়ার আই প্লাস প্লাস, এটা হলো। আচ্ছা, এবার আমি একটা ভেরিয়েবল তার আগে নিচ্ছি ইন্ট অ্যান্সার ইকুয়াল টু 1 করলাম। আমি এই অ্যান্সারের সাথে লুপটা যতবার ঘুরবে ততবার ইনকে মাল্টিপ্লাই করাচ্ছি,
মানে কি হবে, মানে হচ্ছে অ্যান্সার হলে প্রথমে কথা আছে 1 আছে, এবার অ্যান্সার ইকুয়াল টু অ্যান্সার ইন্টু কি লেখা আছে n, তাহলে 1 ইন্টু 4 হলো, 1 ইন্টু 4 হয়ে অ্যান্সার কত স্টোর হলো 4 স্টোর হলো। আচ্ছা আমি না অ্যান্সারটা নিচে লিখছি, হ্যাঁ অ্যান্সারে 4 স্টোর হয়েছে। পরের বার কি হবে, অ্যান্সারে 4 স্টোর তার সাথে আবার 4 গুণ হবে, আচ্ছা মানে অ্যান্সারের সময় গুণ হতে যাচ্ছে মানে 16 হলো। তারপরে এবার তাহলে এখানে 16 ইন্টু 4 হবে, তাহলে 64 হলো। তারপরে 64 ইন্টু 4 হবে 256 হলো। কটা বার হলো, 4 বার হলো না, না 4 4 16, 4 16 64, 4 বার হয়ে গেছে তাই তো। এবার তারপরে এবার 256 সাথে আমার 4 গুণ হবে, এটা হবে হচ্ছে 1024, ব্যাস এটা বেরিয়ে যাবে। তাহলে গুণ ফলটা এখন আমার অ্যান্সারই স্টোর আছে। তাহলে কি হবে, আমার কাজ হচ্ছে লুপ থেকে বেরিয়ে অ্যান্সারটাকে প্রিন্ট করে দেওয়া, নাম্বারটা স্ক্যানএফ এর ওটা কোন জায়গাটা বল। মানে ইউজার যে ভ্যালুটা দেবে সেটাকে অ্যাসাইন করবে ওই ইন ভ্যারিয়েবলটাই বা ইন ইয়েটা সাদা হলো প্রিন্ট মানে হচ্ছে আমি ধর তুই এটিএমে গেছিস, হ্যাঁ ওটা তো প্রিন্ট এফটা ওটা স্ক্যানএফ মানে তুই তো তুই প্রিন্টটা দিয়েছিস, ওটাকে তো তুলে নিচ্ছে কোথাও একটা, তো স্টোর করছে কোথাও একটা, স্টোর করার জন্য এখানে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই স্ক্যানএফ ধর আমি এটা রান করাচ্ছি, ফার্স্টে কি এসছে এন্টার নাম্বার, তাই তো, এটা কেন এসছে, এখানে প্রিন্টএফে ছিল তাই। আচ্ছা এবার এখানে একটা ব্লিঙ্ক করছে রাইট, মানে ও একটা নাম্বার কিন্তু নিতে পারছে, কেন পারছে, কারণ এরপরে আমার স্ক্যানএফ লেখা আছে বলে, স্ক্যানএফ ওয়েট করছে যে ইউজার এসে একটা নাম্বারকে দেবে। স্ক্যানএফ এর কাজ হচ্ছে আমি এখানে ধর দিলাম 4, এই ফোন নাম্বারটাকে এন ভেরিয়েবলে স্টোর করার দায়িত্ব হচ্ছে স্ক্যানএফ এর। ঠিক আছে, তারপর আবার দিলাম ধর পাওয়ার দিলাম আমি 5, বল ডাউট আছে কোনো। আর এই এন্ট্রিটা অ্যাম্পারসেন্টটা হচ্ছে বেসিক্যালি স্ক্যানএফটা ডেলিভারি বয়, ঠিক আছে, স্ক্যানএফকে বলা হয়েছে ভাই তুই ইন্টিজারকে তুলবি দিবি, ঠিক আছে, তার জন্য পার্সেন্টেজ দিয়ে লিখেছি আমি। এবার বলছে কার বাড়িতে দেবো, কাকে দেবো, তখন আমি পিকে দিতে বললাম, বলছে পিটার বাড়ি কোথায়, অ্যাম্পারসন অফ পি মানে হচ্ছে পি এর অ্যাড্রেসটা, অ্যাম্পারসন অফ এন মানে এন এর অ্যাড্রেসটা। তার মানে কি হবে, স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে ইউজার থেকে একটা ইন্টিজার ভ্যালুকে নেবে, নিয়ে এখানে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার অ্যাড্রেসে গিয়ে ওই ভ্যালুটাকে স্টোর করে দিয়ে আসবে। ঠিক আছে, ডাউট আছে কোনো কোডটা দেন। আচ্ছা লাস্ট লাইনটা কি বলো না অ্যানসার এটা তারপর এটা হ্যাঁ ও আচ্ছা মাল্টিপল বুঝেছিস না বলবো, একবার একটু মাল্টিপ্লাই লিঙ্কটা কেন হচ্ছে 4 টু দি পাওয়ার 5 মানে কি বোঝা বল, 4 টু দি পাওয়ার 5 মানে কি বোঝা, চারকে চার পাঁচবার লুপটা আমার 5 বার ঘুরছে মানে 4 কতবার গুণ হবে, গুণটা কি হবে, 4 মানে অন্য কেউ হবে, হ্যাঁ গুণটা কে হচ্ছে, চার হচ্ছে 4 হচ্ছে, 4 এখানে কোন ভেরিয়েবলে স্টোর আছে, হয় এনে আছে না পিতে আছে পি তো পাওয়ারটা, মানে 4 টু দি পাওয়ার 5 যদি হয় তাহলে 4 কোনটা, এনটা, তাহলে 4 কে গুণ করাবো না, লুপটা ঘুরছে আর অ্যান্সারটা 4 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে গুণফলটা আবার অ্যান্সারে স্টোর আছে। মানে ফার্স্টে যেটা তোকে আমি বললাম এই 5 জন তোকে 50 টাকা করে দেবে,
তাহলে তোর কাছে কত টাকা হয়? তুই কি করে, তুই একটা কোটা করলি, দে 50 টাকা দে, দে 50 টাকা দে, দে 50 টাকা দে, 50 টাকা দে, 50 টাকা দে, এই কৌটে তার কত টাকা আছে? কত এটা? 2/5 না, 50 × 5, 250 টাকা। তাহলে প্রত্যেকবার তুই কৌটার মধ্যে তো ভরছিস বারবার করে। এখানে অ্যান্সার ভেরিয়েবলটা কৌটোটা, প্রত্যেকবার এন ভেরিয়েবলটাকে আমি ওখানে গুণ করে ওখানেই স্টোর করছি। এ- ও, ঠিক আছে। সেদিনকে একজন হচ্ছে তোর এটা খুলতে গিয়ে আমার ওয়াইফাই সুইচ অফ করে দিল। তোমার ওয়াইফাই রেঞ্জটা আমি ওইখান মধ্যে পাই। বাজার স্টেশনে নামলে আমি বাজার কলকাতায় গেছি ওর সাথে, বাজার কলকাতা থেকে বেরিয়েছি, মানে একদম মোড়ে মাথাতে 3 মাথার মোড়ে ওখানেও দেখছি ওখানে। এখানে না থাকে, এটা রেঞ্জে থাকে অনেকটা। এই বাজার কলকাতা না, ব্রিজের উপরে আমার বাড়ি থেকে এসএফসি তে পাওয়া যায়, রেলওয়েটা নেই। এইটা এইটা ব্রিজের উপরে কি আছে? ওখানে কোথায় আছে? তোরা বাড়ি থেকে এসএফসি? হ্যাঁ, এটা মানতে কত বাড়িটা তো? বাড়িটা হচ্ছে রেলওয়ে। আমারটা কত জানো তোর? 770, সিরিয়াস? 470, আমি 70, 80 এরকম আছে। কি এটা কি 13? আমার অ্যাকচুয়ালি তোর এইটা আমার ল্যাপটপে চলে, কিছু না। আমাদের একটা চলে, মার ফোনটা চলে বেশ, কারণ আমার ফোন তো আমার এটাই চলে। কোনটা? আমার ফোন তো আমার আনলিমিটেড 5G। আমার রিচার্জ কত করেছে? আমি বছরে একবারে 100 টাকা করি, 2500 না সামথিং। 3500। আমাদের মাসে হচ্ছে 400। এই 417 না, বেশি। না, 470। হ্যাঁ, হ্যাঁ, 470। আমি তোর কিসের কিসের? 470। না, না, আমি ওয়াইফাইটা বলছি। আমি ওয়াইফাইটাই বলছি, মোবাইলেরটা 400 কত করে? ফোনটা বাদ দে, ওয়াইফাইটা বলছি আমি। ওয়াইফাইটা 17 করে। আমার 400 পারবেন না। কি করে হয়? 457 না 457? 457। 70-এর মতো, 70-77 এরকম একটা কিছু। আমরা তো আমার 30 MB। অ্যালায়েন্স থার্টি আমারও। অ্যালায়েন্স 40 এমবিপিএস আছে। তোর কি মানে এটাই না, এটাই না না 470। 470 না 470 মতো কিছু। সেটা বস বি 400 কোথাও প্রথমে কথা বলে 17। 824 ট্যাক্স নিয়ে। দেখ আমার যেটা লাগবে সেটা ইউজ করবো, বাকি কথা আমার তো আমার হয়ে যায়। রাত্রিবেলা হয়ে গেলে একদম নেট দেয়। অ্যালায়েন্সে আমার তো তাই? 40 এমবিপিএস আছে। রাত্রেবেলা হলে আমি নিজে ফোনে, আমি সবসময় ফোনটা ইউজ করি, আমার তো ল্যাপটপে চলার মতো ফোনেও দেয় না। ফোনেও দেয় না জিও নেট। না। ভালো দেয়, কে বলেছে? জিও দেয় না। আমার ভালো নেট দেয় জিও, মানে ভালো স্পিডে নেট দেয় রাত্রেবেলা। তো বাড়ির সামনে টাওয়ারটা হতো না, আমার বাড়ির সামনে। তাহলে এয়ারটেল আমার মাথার উপরে আছে, এয়ারটেল ভোডাফোন। আমার একটা টাওয়ার কম। ফোনে আছে। তারপর এটা তোর আছে একটা, তোর ওই ফোন আছে একটা, ফোন নিয়েছ? ফোন তো না, ল্যান্ডলাইনের নাম্বার। ল্যান্ডলাইন একটা আছে, ওই জিও কল, জিও একটা ল্যান্ডলাইন নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছে। ল্যান্ডলাইন দেয়, তুই ফোন করতে পারি ফ্রিতে কবে, ওয়াইফাইয়ের মধ্যে থাকলে। আমি যেমন ধর মানে এরকম হয়, ধর মা তো বাড়িতে থাকবে, ও হ্যাঁ। ঠিক আছে। ওয়াইফাই কল যেটা দেখা যায় না? না না না, এই নর্মাল কলেই যাবে। ওটা ওয়াইফাই অন করে কল করলে ওয়াইফাই করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মার ধর অনেক সময় হয় যে 5-6 দিন রিচার্জ করানো হয়নি, ওটা দিয়ে ফোন করে আছে। এবার মার ওটা ইনকামিং বন্ধ হয়ে গেল, আবার মা তো রিচার্জ করলো। আচ্ছা, ডাউট আছে কোনো? আচ্ছা, তুমি অ্যান্ড্রয়েডের দিকে ঢুকেছিলে, মানে ফটলিন করেছো অ্যান্ড্রয়েড ডেভেলপিং? ফ্ল্যাটা শুরু করেছিলাম, বাট ওই মানে ওই 2-3 দিন করে ফ্লাটার রাস্ট করেছিল? করিনি আমি অ্যান্ড্রয়েডে। আমি ফ্ল্যাটা দেখেছিলাম, আর রিয়েক্ট নেটটা দেখেছিলাম একটুখানি, ওর টাচ করে চলে গেছিল। ফটলিন পুরো জাভা, মানে জাভায় যা ফটলিন সেম। সব ঘেটে কি হবে? আর এখন যে অবস্থা, এখন তো ফার্স্ট অফ অল এগুলো কোনোটাই মার্কেট নেই। তুই যদি মেশিন লার্নিং এআই এর প্রজেক্ট না করতে পারিস, কোনো লাভ নেই, ঠিক আছে। এটা বলতে ইসি করা এখন না। তুই এখন পড়াশোনা কর। না, আমার অনেক বন্ধুরা করেছে সেই কারণে বলছি। কি ইসি করা? ইসি ইসিতে ভর্তি হওয়া? ইসি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার করে ইসি করেছে। কর, কেন মানে ফিউচার মার্কেটিং কিছু নেই, একই ব্যাপার।
আচ্ছা, কি বলো? সবই তো একই হবে। বেশি না, pick up ওরা করতে বলছে কি গভর্নমেন্ট জবের অপরচুনিটি পাবে না। Electrical and communication. তুই আমাকে পাতি অনার্স করে গভর্নমেন্ট জব পেয়ে দেখা, হ্যাঁ তারপরে আমি গভর্নমেন্ট জব অপরচুনিটি পাবো। আরে দাঁড়া মৃগাঙ্ক দিয়েছে ফেসবুকে দিয়েছে আর অরিজিৎ তো ছেড়েছে কি? আরে নেইমার পরে সবাইকে নিয়ে হ্যাঁ, ওগুলো সবাইকে নিয়ে সবাই গার্ডিয়ান বা বুস্টেড এসব করে। অর্পিত ভাই চলে যা। আচ্ছা, এবার আমি ভাবছি হচ্ছে একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করবো, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল বের করার জন্য কি করবো আমি? ফ্যাক্টোরিয়াল করবি হ্যাঁ, আচ্ছা তাহলে এটা অফিসিয়াল এই কাজ কর, ফোন রাখ। হয়ে গেছে? ডেসিমেল টু বাইনারি হয়ে গেছে? নাম্বার বলছিলে প্রিন্ট কর। কোনটা বড় নাম্বার নিচ্ছে ডেসিমেলটা বলছেন না বাইনারি থেকে ডেসিমেল টু বাইনারি বলছি। তো বাইনারি 35 100011 সেম সেম এসছে 100011 3 4 8 16 32 37 35। এবার বাইনারি তো ডেসিমেল কর। 10011 না 3টে 011 সরি। ওই সেটা ফরম্যাট হচ্ছে যেন 16 8 হ্যাঁ মানে 2 এর পাওয়ারে যাচ্ছে 64 32 16 4 16 8 4 2 1 64 পর 128 যাবে। আচ্ছা একটা কোশ্চেন বলছি কর, ডেসিমেল টু বাইনারি হয়ে গেছে তো? এগোন একেবারে তুই এগোন কি ভুলে যাচ্ছে আর্মস্ট্রং। এগুলো কি ভুলে গেছিস? তারা করতে এগুলো পারিস, কি ভুলে যাচ্ছে তারা করতে মনে পারিস। আছে ক্লাস সাবজেক্ট আরে ওই তো ছেড়েছে যোগ করে করে দিতে হ্যাঁ 0 1 1 2 3 5 8 13। আচ্ছা, এবার আমি ফ্যাক্টরিয়াল করবো, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল বের করার জন্য কি করতে হবে? আমাকে নাম্বার নিতে হবে, একটা নাম্বার নিতে হবে। তাহলে আমি পিটাকে ঘুরিয়ে দিলাম। এখানে কি হচ্ছে? এখানে প্রিন্ট এর নাম্বার, স্ক্যান এফ করে নাম্বার এন কে আমি ইনপুটে নিয়ে নিয়েছি, ডাউট আছে কোনো? এবার আমি কি করতে হবে? ফ্যাক্টরিয়াল মানে কি? ওর থেকে আগে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে ইউজার ধর এন এ ভ্যালু যখন 5 দেয় তাহলে কি আমাকে 5 বার গুণ করতে হবে। তার মানে এন এ ভ্যালু যত দিয়েছে লুপটা আমার ততবারই চলবে, ঠিক? এন এ ভ্যালু ইউজার আমাকে যত দিয়েছে লুপ আমার ততবারই চলবে। আচ্ছা, ওই লুপে দিয়ে করা যাবে লুপে দিয়ে I -1 আমি কি করলাম? ইন্ট ফ্যাক্টরিয়ালটা 1 নিয়েছি আমি, ঠিক আছে? তারপরে লিখছি আমি ফর ইন্ট আই ইকুয়াল টু 1 আই লেস দেন ইকুয়াল টু এন দেন আই প্লাস প্লাস, ঠিক আছে? আমি কি দেখছি? আমি দেখছি যে ফ্যাক্ট একটা ভেরিয়েবল আছে যার একটা 1 আছে। আচ্ছা, আমার লুপটা ধর এনে হলে এখন 5 দিয়েছে সাপোজ, লুপটা আমার 5 বার ঘুরবে, তাহলে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই ভ্যালু কত আছে? প্রথমে 1 আছে, তাহলে ফ্যাক্টের মধ্যে কত স্টোর ছিল? 1 স্টোর ছিল, তাহলে 1 ইন্টু 1 1 1টা ফ্যাক্টর স্টোর হলো, ঠিক আছে? পরের বার আই ভ্যালু 2 হয়েছে, 1 ইন্টু 2 2 আর ফ্যাক্টর স্টোর হলো। পরের বার আই ভ্যালু 3 হয়েছে, 2 ইন্টু 3 6 আমার ফ্যাক্টর স্টোর হলো। পরের বার আই ভ্যালু 4 হয়েছে, 6 ইন্টু 4 24 আমার আবার ফ্যাক্টর স্টোর হলো। পরের বার আই ভ্যালু 5 হয়েছে, 24 ইন্টু 5 120 আমার ফ্যাক্টরি স্টোর হলো। তারপরে এবার আই ভ্যালু 6 হয়েছে, কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই আমার হলো না, বেরিয়ে গেল। ফাইনালি এখানটা এসে আমি প্রিন্ট করেছি প্রিন্ট দিয়ে এত ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। প্রথম নাম্বারটা হচ্ছে বেসিক্যালি আমার এন, আর পরের পার্সেন্টেজ ডি হচ্ছে ফ্যাক্ট ভেরিয়েবল, ঠিক আছে? ডাউট আছে কোনো তোর? ক্লিয়ার?
সরি, নাম্বার 6 দিলাম আমি, 720 এসছে। 1 দিলাম, 1 এসছে। 0 দিলাম, 1 এসছে। আমার ফোনটা চালছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ বুঝতেও পারি না। লাস্টিং করে লাস্টিং করে বলছি এটা ঠিকঠাক দোকান, ঠিকঠাক দোকান শিখুন আমাদের ফোন বাড়িতে না ফেসবুকে আলাদাই আর ইউটিউব খুলছি ঋতিক অধিকারীর সাথে কন্ট্যাক্ট করেছি। ঋতিক অধিকারীর দোকান হ্যাঁ এই যে দোকানটা এটা ওর ফার্স্ট দোকান, আপনার থেকে এখন স্টার্ট হলে দোকান খুলে স্টারবাক নতুন হয় ওই জন্য আসি না ওদের কেন হতে হয় কি চাইলে মালিক স্যার যে ফেসটা দেখতে পায় সেটা দোকানটা বেশ ভালো বাড়িয়েছে বল, মানে বিজনেসটাকে বিশাল নিয়ে গেছে। এটাই আমি দেখছিলাম, মারাত্মক বাড়িয়েছে। ঋতিক অধিকারীর সাথে collab করতে। তুমি ওষুধটা খেয়েছো মা? আটটা না পরে খাবো না। শুনছি যে ভাঙা ফোন গুলো দিচ্ছে এখন আমার লিটারালি দেখাচ্ছে যে কিপ্যাড ফোন ভালো না। আচ্ছা আগে থেকে 0-1 রান জানতে পারে মানে এপির মধ্যে 0-1 হচ্ছে না, জীবন দিয়ে তো পুরো কমপ্লিট। এবার ব্যবসা একটা মেন জিনিস হচ্ছে ব্রেন যতক্ষণ আমরা শুরু করি আমার না অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, ও যেমন অ্যাক্টিভলি লোকের সাথে আমার কথা বলে না, ওটা ভালো লাগে না আমার। মানে সবসময় লোকের সাথে কথা বলে, এটা এখানে এখানে সেই আমাদের আছে, আমি এই যেটা খাটবো বাট কথা না বলে খাটতে হবে আমাকে, বসে বসে মেসেজ করছি এগুলো করতে হবে। আমি যখন 2019-এ কিনেছিলাম ফোন তখন দুখানা দোকান ছিল, একটা এখানে একটা বালাপুর নাম্বার ছিল 2025 6 বছরের সাথে 7টা ব্রাঞ্চ হয়ে গেছে। এটাই বলেছি। হ্যাঁ স্টার মোবাইলটা করলে করতে মানে ও আলাদাই এগিয়েছে বিজনেসটাকে। প্রিয়া মোবাইল আমি যখন ছোট ছিলাম, সুবিধা ঠিক আছে, প্রিয়া মোবাইল আলাদা গিয়েছে। এখানে সারাক্ষণ বিদ্যুৎ এই দোকানে স্যার ফাঁকা পাবেন না আপনি, কোনো জানি না। না আমি এইটা হচ্ছে ওল্ডেস্ট, ঠিক আছে, মানে এখানে প্রথমে আগে ফোনে রিচার্জ হতো দোকানটাতে, তখন আমি ছোট একদম, মানে তখন ওই জিও, তখন ছোট মানে তখন তো ওই ক্লাস 10-এ পড়তাম আমি। জিও আসছে ঠিক আছে, তারপরে সে জিও অফারটা দেওয়া শুরু করলো, ক্লাস 5 আমরা ঠিক আছে, 5-6 তখন আমি 10-এ পড়তাম, ঠিক আছে, জিও অফার দেওয়া শুরু করলো ওই সময়টাতে, তখন ওই দোকানটা আস্তে আস্তে প্রিয়া রিচার্জ করার সাথে আস্তে আস্তে উঠছে, এবার চিনতে একটা দোকান হয়েছে এখানে। তারপর ওই আনন্দমের সামনে একটা দোকান, সেকেন্ড হ্যাঁ শিশুনন্দের উল্টো হ্যাঁ ওটা তো এখনো, ওটা জাস্ট ওটা বেশি ভিড় থাকে না। ওটা জাস্ট রাখে। থেকে বেশি ভিড় এই দোকানটা। আর এই দোকানটাই ওরা ওরা ওই একটা ফিতে কাটার সময় যে কি হয়, অনুষ্ঠান টুঅনুষ্ঠান এসে সেলিব্রিটি ওয়েট কেটে এসে সেলিব্রিটি কাটে। হ্যাঁ এটা আলাদাই, মানে বিজনেস করলে এরকম বিজনেস জানিস তো। হ্যাঁ তো স্যার কিছু দোকানে যায়ও না, মানে রানলেও যায় না, কর্মচারীর উপরই ছাড়ে। এই যে দোকানটাতে খুব রেয়ার আছে কোনটা? এই স্টেশনের এইটা এইটাতে সারাদিন হয়ে থাকে অজয় তো, আমি যখনই ওখানে বসে থাকে দেখি, হবে না অজয় আমি যখনই যতবার ওখানে বসে থাকে দেখি। বাবার সাথে কথা বলেছে, বাবা বলেছে এখানে তো এখন আসতে পারি না, নতুন খুলেছি ওখানে বেশি স্টার মলটাতে নতুন বসছে কি রিসেন্টলি, জানি না বাট রিসেন্টলি আমি, স্টার মলের দোকান খুলে নিয়েছি। হ্যাঁ রিসেন্ট করেছে, স্টার্ট কর কত বড় না ভালো বড় আছে, বড় ওর স্যামসাং এর জন্য আলাদা একটা টিভি রয়েছে, মানে ভালো বড় ওটা, প্রিয়ার 4-5 গুণ আরো বেশি হবে মনে হয়। প্রচুর বড় দেখো। হ্যাঁ
ভালো ইয়ে করে। ওখানে ওই নামে হ্যাঁ? ওখানে ওই নামে ছিল একই তো, ইয়ে। একই তো নাম। নাম চেঞ্জ করলে তো ইয়ে জিএসটি নাম্বার সমস্ত চেঞ্জ করতে হবে, বিজনেস থাকতে তো ইয়া ব্রাঞ্চ অনেক। বাবার সাথে কথা হয়েছিল, বললো এখন তো আসতে পারি না, ওখানে গিয়ে থাকতে হয়। আমি যতদিন দেখেছি এখানেই ছিল সেটা ভালো উঠেছে, ঠিক আছে, ওটার সাথে মোবাইল ভালো। গিয়েছে। ব্যাগ দিয়েছে, একটা লাউ পাওয়ালার ওই কি বলে ডিনার সেট দিয়েছে। হ্যাঁ। তাহলে এমনি ফোন কিনলেও কিনতে হবে ভালো ভালো। দিয়েছে। তারপরে ইসে কি বলে স্মার্ট ওয়াচ দিয়েছে। ল্যাপটপ কিনে না, ফোন কিনেছে, এতগুলো গিফট দিয়েছে, ডিনার সেট দিয়েছে, ব্যাগ দিয়েছে, স্মার্ট ওয়াচ দিয়েছে। এটা কত টাকা? আইফোন নিলে আরো বেশি কিছু। যত দাম বাড়বে তত অফার দিচ্ছে। এটার দাম কত? হ্যাঁ, ইসেও দেয় কি বলে? ওই আয়রন দেয়। রেঞ্জের উপর জাপান। কোম্পানি। একটা বিজনেস আইডিয়া দে তো। হয় না, রোডে লাগা রোড লেখা থাকে। বিজনেসের ভাগ্যের উপর বেশি ডিপেন্ড করে। ওর বিজনেস খেটে গেছে। কত ফোনের দোকান রয়েছে। তোর বিজনেস ও কন্টেন্ট বানাতে পারে, কন্টেন্ট বাকিগুলো কন্টেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি না, গিফটের মার্কেটটা ও স্টার্ট করেছিল, মানে রিসেন্ট যাতে আমাদের কাছাকাছি রেসপেক্টটা বলছি, গিফটের মার্কেটটা ও স্টার্ট করেছিল, ঠিক আছে, মানে অন্যান্য লোকজন একটু দুটো বেশি গিফট দিলে ও আরো গিফট বাড়াচ্ছে, ঠিক আছে, তো এটাই ওর প্লাস পয়েন্টটা, মানে প্রথম দিকে ভিড়টা। হ্যাঁ, মারাত্মক ইনভেস্ট করছে। এবারে দোকানটা এরকম দেখতেও ছিল। অন্যরকম দেখতেও ছিল। ডিজাইনই ক্যামেরা ফালতু ছিল। হ্যাঁ, মানে হয় না কোনটা একটা প্রথমে ওই ডিজাইন যেরকম ছিল তার মধ্যে একটু লাইট হাই এদিক করে ওটা চালিয়ে দিয়েছিল, তারপর তো অনেক পরে এগুলো বিজনেস আইডিয়া বলছো, ছোটখাটো একটা মানে একা বিজনেস করে উঠেছে, ভাবতে পারছেন? টিউশনটা তো একটা দাম দিল। আমি যদি কালকে মনে করি পড়াবো না, আমার অনেকটা হবে না। আচ্ছা, ও একা struggle মানে তুই করে বলতে এসো উঠেছে। কর্মচারী কিছু আন্ডারে থাকছে। মানে ও বিজনেস করে একা দাঁড় করিয়েছে, ফোনের বিজনেস খুলে এত বড় স্যার তো এখন ওদের একটা গোডাউন আছে অনেক বড়, ঠিক আছে, এখানে দেখবি ওই ইয়েগুলো আছে, বড়, প্রচুর বড় করবে। হ্যাঁ ওটাতে ওদের ইয়ে রাখে, কি বলে ওই অ্যাপ্লায়েন্স গুলো রাখে। ওর তো শুধু ফোন নাকি সবই আছে। এসি সব আছে। কোন জায়গায় আছে এটা? গেছে গেছে। মানে এক একটা ব্রাঞ্চে এক হিসেবে আছে। আর আমি তো ওই ফোনের ব্রাঞ্চই দেখেছি। না না না, আছে আছে, সবকিছুই আছে, সবকিছুই এসি ব্রাঞ্চ আছে, ফ্রিজের ব্রাঞ্চ আছে, ওয়াশিং মেশিনের ব্রাঞ্চ আছে। ফোনটা তো মেন আছে, ঠিক আছে, বাট ফোনটা দিয়ে বাকিগুলো শুরু করেছি। এখনো ডিপটাই চালা রেখে। ইভেন ওর কাছে পুরোনো স্টকও থাকে, মানে হয় না পুরোনো হয়ে গেলে ফোন অনেক দোকান রাখেন, ওর কাছে ওগুলো পাবে, খুব রেয়ার হয়তো বাট পাবে। বুঝলাম। আমি ছোটবেলায় ভাবতাম, ছোটবেলায় মানে কি, মানে কলেজ টাইমে যে বড় একটা ক্যাফে খুলবো, ওখানে ক্যাফে প্লাস তোর, ক্যাফেই আজকাল বেশি চলছে না। এত আরে আমি যখন ছোট ছিল, আমি যখন কিন্তু আমি ভেবেছিলাম ক্যাফে হবে, তো একটা জায়গায় ক্যাফে, একটা বই পড়া যাবে, আর একটা জায়গায় মেয়েদের সমস্ত জুয়েলারি থাকবে, মানে ইয়ারিংস বলে সমস্ত কিছু, কারণ ক্যাফেতে মেয়েরা না আসলে কেউ আসবে না, ছেলেরা এমনি এমনি এসে বসে হয় না ভাই, ঠিক আছে, তো মেয়েদের বুটিক, মেয়েদের সমস্ত ভেবেছিলাম, ঠিক আছে, তারপরে কোনো একটা জায়গায় তোর একটা, পার্কের সামনে প্রচুর বিক্রি হয়। না আমি প্ল্যান করেছিলাম এরকম যে আমার একটা মোটামুটি একটা ফ্ল্যাটের মতো একটা জায়গা থাকবে, ঠিক আছে, ওখানে একটা ছোট রুম কিচেন থাকবে, ঠিক আছে, মেইন পার্টটা হচ্ছে একদম, মানে আমার প্রত্যেকটা জায়গা হচ্ছে ফটোজেনিক হবে, ঠিক আছে, এবার ধর আমি এরকম আমি তখন আমি এটা ভেবেছিলাম না, ফেসবুকে অনেক পাবলিক যারা না খুব সুন্দর সুন্দর আর্টিস্ট তারা, কিন্তু তারা ওটাকে বেচতে পারে না, আমার প্ল্যান ছিল ইনিশিয়ালি আমি ওদেরকে মোটামুটি 2-3 জনকে হায়ার করবো, ওরা হচ্ছে আমার ক্যাফেতে বসবে, লোকজন আসবে, দেন ধর কোনো একটা ধর, হ্যাঁ হ্যাঁ এই সমস্ত আমার ক্যাফেতেই হবে, কমিক্যাল যে পোর্ট্রেট গুলো হয় তো, পোর্ট্রেট বল, তারপরে ধর ওই ইয়েগুলো হয় না, দেখবি ওই ফুলের, মানে কেউ কোনো একটা কেউ কাউকে গিফট করছে, ফুলের একটা তোর মানে ফুলের মানে বোকে গুলো থেকে আমাদের এখানে সব খুব বাজেভাবে ইয়ে করে দেয়, ঠিক আছে, কিন্তু ওটার আমি বলছি যে মানে কি বলবো, হ্যাঁ ইউনিক বা ডিজাইনটা খুব ইউনিকলি করে দেবে, ওখানে করে সেল করবে। হ্যাঁ হ্যাঁ, মানে ফুলের বোকেটটা আমার দোকান, আমার ক্যাফের সামনে বসুক না, অনেক এরিয়া তো আপনার অনেক বড় না। না না, আমি তো আমার সামনে ফুটপাতা নিয়ে নেবো,
আরে ফিল্ডটা কিন্তু ভেতরে রাখুন, নোংরা হয়ে যাবে তো। ওখান থেকে তুলে এনে এবার ওখানে একজন বসে কিছু করছে। আমি জাস্ট একটা কথা বলছি, আমি জিনিসটা আমি বলতে চাইছি মেনলি আইডিয়াল লেভেলটা বলছি। মেনলি হচ্ছে যারা হচ্ছে আর্টিস্ট টাইপের, হ্যাঁ মানে পোর্ট্রেট ধর। এবার দেখ সব জায়গাতে লোকজন ছবি তুলতে যায়, আমার ক্যাফেতে এসে যদি দেখে যে একজন ফটোগ্রাফার মানে একজন কি বলে তোর আরে আর্টিস্ট বসে আছে, যে হচ্ছে তুই গল্প করে সেখান থেকে ক্যান্ডিড ছবি এঁকে দেবে, সেটা আমি এরকম টাইপের চাইছিলাম, ঠিক আছে। পিচ করে দিতে এরকম একটা কিন্তু আছে, একটা চায়ের দোকান আছে এরকম। লিখে দেয় তো কাপে। না না, লিখে দেয়। ওটা তো ড্রয়িং করে দেয়, ড্রয়িং করে ছবি দেয়, তো doodle করে দেয়। সেটা রিসেন্ট এসছে, ঠিক আছে। কালীগঞ্জে আছে। তারপরে ফুলের বুকেটা ভেবেছিলাম বেসিক্যালি আমি তোর ওই যে ফুলের বুকের মধ্যে যেটা লেটারটা হয় না, ওটা তোর হচ্ছে প্রপারলি মানে ওটা কাস্টমাইজেশন করা যাবে, আমরা তো জীবনে চোখে দেখিনি। ঠিক আছে। মানে কাস্টমাইজেশন করা মানে কি, ওখানকার যেই ধর পোয়েমটা মানে তুই বলবি যে আমার এই অবস্থা আমি এইভাবে লিখতে চাইছি আমার গল্পে, মানে ঠিক আছে। চ্যাটজিপিটি কাজটা করে দেবে, ঠিক আছে। এটা আমি সেই সময় ভেবেছিলাম, ঠিক আছে। তো আমার ক্যাফেটার মধ্যে মোটামুটি একটা ফ্ল্যাটের মতো একটা এরিয়া হবে, ঠিক আছে, এবং সবকিছু পাওয়া যাবে ওখানে। বাট এটা এখন তো এত ক্যাফে পড়ে গেছে আর হবে না জিনিসটা, এটা বর্ণগড়ের দিকে গলিতে গলিতে ক্যাফে আছে। কিছু মানে একটা কিছু সেল হচ্ছে না। ওইটা আর একটা ডেন্টাল শপ। এত ডেন্টালদের এ হয়ে আছে, কিচ্ছু চলছে না। জাস্ট একটা Dental বেড়ে গেছে। একটা আমাদের জুতো সামনে একটা পাড়ায় কুকুর একটা শুয়ে। আমাদের বাড়িতে একটাই ছিল। না ক্যাফে জিনিসটা ভালো ছিল রে, মানে তুই সেই তোমাদের জিনিসটা বেস্ট। ছোটবেলার সময় হতো। যখন ওই তোমরা 10, 11 এ পড়তে। এই যে এখানে আপনার যে শিব মন্দিরটা রয়েছে না স্যার, পাঞ্জাবি ফুলের বাড়ি ছাড়া। শিব মন্দির তার পাশে প্রথম প্রথম ভালো চলতো, এখন পুরো ফাঁকা থাকে। আগে নাম ছিল ইঞ্জিনিয়ারিং ক্যাফে নাকি, হ্যাঁ, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হ্যাঁ। ক্যাফে এখনো তো নাম ছিল, এখন আছে না, দাদা বলেছিল। আর ফাঁকা পড়ে থাকে আর খাবার স্যার উঠি জগৎ মানে ওই কোন রকমের চ্যালেঞ্জ। কিন্তু আমার যে প্ল্যানটা না, প্ল্যানটা অ্যাকচুয়ালি এখানে আমাদের বেলগুড়ায় এখানে চলবে না। আশেপাশের মধ্যে আমার প্ল্যানটা সল্টলেক এরিয়া একটু বা নীলবনের দিকে। হ্যাঁ, হ্যাঁ। একটু sophisticated public রা যাবে। চিপসের মধ্যে সবকিছু দিয়ে চিপসের মধ্যে সবকিছু দিয়ে এখন তো স্যার রাস্তা তো দাঁড়িয়ে ওটা- আছে কাবাব, ওটা হবে না। কাবাব ওটা তো বাটার মডেল ভাব। আমি ভাবি আমার একটা অ্যাপেরও প্ল্যান আছে, কিন্তু ওগুলো না হবে না। কি আর বলো? হ্যাঁ, কি আর? অ্যাপটা হচ্ছে তোর মানে আমার প্ল্যানটা ছিল বেসিক্যালি একটা অ্যাপ হবে। তা আমি না যে কোনো জিনিস যখন প্ল্যান করি আমি অনেক কিছু ভেবে প্ল্যান করি, মানে আরেকটা বেশি লোককে যাতে জিনিস দিতে পারি। Gathering। হ্যাঁ মানে ক্যাফেটা তো আমি শুধু ক্যাফে ভাবি না, আমি এটা ভেবেছি, এটা ভেবেছি, এটা ভেবেছি, এরকম। ক্যাফের মধ্যে including দুটো business আছে। আরে দাঁড়া তুই আগে। এবার অ্যাপটা ছিল আমার অ্যাপের গল্পটা অনেক বড় গল্প, ঠিক আছে। তো যে আমি চাইছিলাম যে কোনো পাবলিক ওটা ইউজ করে, যে কোনো পাবলিক তুই ইউজ করবি, তো বাবা ইউজ করবে, আমার আশেপাশে সমস্ত দোকানদার ইউজ করে, সবাই ইউজ করতে হবে তাকে। মানে কিন্তু ফেসবুক হবে না জিনিসটা, ফেসবুক টাইপের না। না আমি চাইছিলাম হচ্ছে দেখ এখন না ইনস্টাগ্রামে যারা রিল বানায় দেখবি কেউ হচ্ছে বলছে যে এর সাথে এই জামাটা পরলে এখানে এই হবে সেই হবে, এটা ওটা সেটা, তুমি লম্বা হলে এরকম টাইপের জামা পরো, মোটা হলে এরকম জামা পরো, তাহলে বেশি হচ্ছে তোমাকে দেখতে ভালো লাগবে। তুমি যদি রেডিটে এরকম হতে মানে উল্টো পাল্টা পোস্ট মানে এই যাওয়ার সাথে মানে যারা যে সমস্ত কোয়েরি থাকে রেডিটে পোস্ট করে তারা হ্যাঁ, 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 হ্যাঁ। রেডিটটা হচ্ছে মানে ইনস্টাগ্রামে যেটা রিলস পার্টটা ওটাই হচ্ছে রেডিট। মানে রেডিটটা শুধু মেম এইসব রিল এসবই করতে হয়। আচ্ছা। সোশ্যাল মিডিয়া এবার ধর একজন ধর সে শাহিদ কাপুর, ঠিক আছে, ওনাটা ও দেখবি ও কি করে, ও জিন্সের সাথে শুয়ের কালার ম্যাচ করে অলওয়েজ। কেন? এটা দেখতে লম্বা লাগে। ও জামাগুলো পরে হচ্ছে একটুখানি ঢিলের মধ্যে কেন গুজে রাখে, ঠিক আছে, যাতে এইখানটা বেল্টটা দেখা যায়, যাতে মনে হয় যেন একটু বেশ মানে চেস্টটা একটু বড় মনে হয়। এগুলো এগুলো না একটা তোর মানে মানুষ একটা হ্যালুসিনেশন, মানে বোকা বানাচ্ছিস। এবার এটা এখন সবাই চায়, এখন আরও চায়, কারণ লোকজন ফেসবুকে ছবি পোস্ট করবে, ঠিক আছে, বা ইনস্টাগ্রামে ছবি দেবে। এটা এখন ট্রেন্ড, এটা চলবে, এটা এখন ট্রেন্ডে হয়তো তোর আমরা আছি, ইন ফিউচার সবাই থাকবে, মানে প্রতিটা জেনারেশন থাকবে ট্রেন্ডের মধ্যে, ঠিক আছে। তো বেসিক্যালি যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনার তাদের নলেজটাকে আমি অ্যাদার করবো, সেই ডেটা দিয়ে একটা মডেল ট্রেন করবো, যেখানে একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপটা তোকে পুরো মেজার করবে। মানে যেটা লেন্সটা চশমার জন্য বলে। আমি শেষ করিনি, হ্যাঁ, তোকে পুরো মেজার করবে তোর ফিজিক্যাল ডেটা থেকে শুরু করে, ফিজিক্যাল মানে তোর হার্ট, তোর প্রেশার, সুগার, এই ওই সেই থেকে শুরু করে তোর হাইট বল, তুই কতটা মোটা, তোর চেস্টের সাইজ, তোর বেলি ফ্যাট কত আছে না, সব কিছু জানবে ও, ঠিক আছে। ওই অ্যাপটা তোর হেলথকে পুরোপুরি মেনটেন করবে, মানে ওই অ্যাপটা শুধু তুই বিভিন্ন ডাক্তার সাথে কানেক্ট করতে পারবি, মানে আমি চাইছি আমরা এই ফিগারটা চেক করতে চাইছি, তার জন্য বিভিন্ন হেলথ মানে ডাইটিশিয়ান এই সমস্ত কানেক্ট করতে পারিস তুই। এবার তুই ওখানে, এবার দেখ আমাদের কি হয়, ধর আমি চাইছি যে
আমি চাইছি আমার হাতটা মোটা হয়ে যাক, বাইসেপ হয়ে যাক, আমার যেন ভালো লাগে সে। এবার এটা তো আমি তখন কি করি, আমি হয়তো নিজের ইউটিউব দেখছি যে আমি বাইসেপটা বানাবো কি করে, কিন্তু এটা তো স্পেসিফিক না, ওটা আমার জন্য না, ওটা ওভারঅল করার জন্য ওটা আমি ওভারঅল করার জন্য দেখছি, রাইট? আমি চাইছি এইটা আমি একজন যে পাবলিক থাকবে মানে সে specifically আমার আমার জন্য ট্রেন্ড করে বলুক যে হ্যাঁ এক্স্যাক্টলি তাই। ও বলে দেবে যে চ্যাটজিপিটি বলতে পারে দেখবি, কিন্তু ও বলবে যে তোমার ডেটাগুলো আমাকে দাও, তোমার ব্লাড টেস্টের রিপোর্টগুলো আমাকে দাও, রিপোর্টগুলো আমি আপলোড করবো। ও বলে দেবে তোমার এই সময় এই খাওয়াটা উচিত, এই সময় এই খাওয়া উচিত। দেন এবার তোমার কাছে অপশন আছে যে তুমি তোমার এবার লোকাল জিমের সমস্ত, মানে আমি তো দোকানে চার্জ করি না এখানে কত টাকা নিচ্ছে, এখানে কত টাকা আছে, আমি লোকাল সমস্ত দোকান, নট অনলি জিম, মেডিসিনের শপ বল, হেয়ার স্টাইলের সেলুন বল, মানে আমার এই চুলের পারফেক্ট স্টাইলটার জন্য এআই তো আমার বলে দিচ্ছে ধর যে এটা তোমাকে ভালো লাগতে পারে। সব এক্সপার্ট থেকে তুমি খবর নিয়ে হ্যাঁ, আমার এরিয়ার আমি চাইছি অফলাইন মার্কেটটাও কানেক্ট করতে এখানে, যে এরিয়া আমাকে বলে দেবে তোমার বাড়ির সামনে এই সেলুনটাতে কাটলে কিন্তু এরা ভালো কাটতে পারো তুমি, ঠিক আছে? বিকজ ওই সেলুনে এই ধরনের স্টাইলগুলো হয়। বেসিক্যালি আমি ফোনে যাই সার্চ করতে চাই আমার নিচে রিলেটেড, আমি সবকিছু অ্যাপটা করতে চাইছি, মানে সেলফ কেয়ারের জন্য সবকিছু অ্যাপ করতে চাইছি, ইনক্লুডিং ওখানে গুগল ম্যাপস আছে, তো এরিয়া সব। ঠিক আছে? এবার তোর এগুলো তো রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ধর আমি বলছি যে আমাকে আমি এই গেঞ্জিটা পরবো, আমার কাছে না একটা কি বলে স্কিনি জিন্স আছে, ও বলছে তোমার জামাটাতে এমনি ছোট ছোট, ঠিক আছে, স্কিনি জিন্স আমার খুব বাজে লাগবে, এটা তুমি পার্টিতে পরে যেও না। এবার একটা ব্যাপার আছে, আমার ওয়েদারের রেসপেক্ট আমার সাজেশন দেবে, আমার এখানে হেভি গরম, আজকে আমাকে দিচ্ছে যে তুমি এটা ফুলাতে জামাটা ভেবে পরে যাও, ওটাতে না হয়, আমার স্কিন টোনের রেসপেক্ট সাজেশন দেবে আমাকে ও। আমি কালো, আমাকে বলছি সাদা, সাদা না ধর এটা আরো ডার্ক কালার পড়ে যায় একদম, যেটা হচ্ছে ক্লোজ টু মানে ভূষা ভূষা কালার ধর একটা কিছু, তাহলে আমার স্কিন টাইপের রেসপেক্ট আমাকে সাজেস্ট করতে হবে। এবার ধর আজকে আমি এটা ধর আজকে ও বললো যে এই জামাটা আমার কাছে আছে, প্যান্ট দাও, ও বলছে এটার সাথে তোমার, এবার দেখা হলো তোর এরকম টাইপের ধর, বা ধর ওই এখনকার দিনে হয় না তোর ওই ক্রিম কালারের প্যান্টগুলোকে দিয়েছে, এটা জুতোটা কেন, ও বলছে ভাই আমার কাছে তো পয়সা নেই, ও বলছে যে আমি এটা কিনতে পারবো না, ওই অ্যাপটা ওর সমস্ত প্যান্ট থেকে বেস্ট প্যান্টটা চুজও করে দেবে যে এই জামাটাতে এই প্যান্টটা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ওকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে বিভিন্ন ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন থেকে সাজেস্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওর কাছে টাইম কম থাকে, লোকাল দোকানে কোথায় অ্যাভেলেবেল আছে সেই লোকেশনটা ওর কাছে পাঠিয়ে দেবে। তাহলে এটা পুরোটাই একটা এমএলএম মডেলের মধ্যে পড়ে। মানে এটা আমার পুরো বিজনেস, মানে আমার অ্যাপের ব্র্যান্ড ছিল। লোকাল দোকানে কি দেখা তাহলে যাচ্ছে চলবে সেটার না। জন্য তোমাকে মানে ওই আবার হ্যাঁ কোনো একটা ওদেরকেও তো- ফিজিক্যাল কোনো একটা পার্সনকে রাখতে হলে সেই পার্সনকে এন্ট্রি করবে। না লোকাল দোকানের লোক তো অ্যাপে এন্ট্রি করাবে, লোকাল দোকান এবার দেখ আমি এটা ভেবেছিলাম আমি অফলাইন মার্কেটটা ভেবেছিলাম, আজকে প্রচুর দোকান, তুই ধর প্রচুর দোকান মার খাচ্ছে কেন, বিকজ আজকে আমার বাড়ির সামনে দোকানটা হচ্ছে আমি কিনছি না, আমি অনলাইন কিনে ফেলছি জামাটা, আমি যদি দেখি অনলাইনে এত টাকা দাম, এই যে কম্পারিজনটাতে কোথায় হয় না ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে সেম জামাটা আমি অনলাইনে 300 টাকা, লোকাল দোকানে কি আরো কম দামে পাওয়া যায় আমি জানি না, মানে আমি কোনোদিন খুঁজতেই যাই না। আমি ওখানে খুঁজতে যাই না। মিডিয়াম দেখতে। এক্স্যাক্টলি, আমি ফোন কিনতে গেলে খুঁজতে যাই যে ফোনটা তো এখানে রেখে আসি, আমি টিভি ফ্রিজ কিনতে যাই, অ্যাপে দোকানদারেরও একটা অপশন থাকবে যে নতুন কিছু স্টক এলে সকালে ওখানে আপডেট করতে হবে। এক্স্যাক্টলি তাই। কিন্তু এটা সম্পূর্ণ তোমার অ্যাপের মাধ্যমে না করে আরো একটা সাপোর্ট অ্যাপ থাকতো, সেই ডাটাটাকে ফেচ করে তোমার অ্যাপে ডাকছে, এটা হলে আরো বেটার হতো না? সেটা সাপোর্টেড অ্যাপ অনেক থাকতে পারে, মেইন একটা হবে যেটা ইউজার ইউজ করবে, মেইন অ্যাপটা, হ্যাঁ মেইন অ্যাপটা ওটাই। ঠিক আছে? এটা আমি চলবে না, ও বলছে চলবে না, মানে যেরকম চলবে না API বলছি না, আমি বলছি বানাতে পারবো না। মানে যেরকম এপিআই টানে না, মানে এপিআই থেকে কোনো ডাটা ফেচ করলাম ওইরকম, মানে কোনো একটা অ্যাপের এপিআই থেকে ডাটাগুলো স্টোর ডাটাগুলো তুমি টেনে নিয়ে এটা এখানে বলতে আসলে অনেক হিউজ প্রজেক্ট ওই তো ইমেলএম যেটা বলছিল, ইমেলএম ট্রেন্ড এই 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 প্ল্যানটা আমার মোটামুটি ধর আগের বছর মার্চ না এপ্রিল মাসে ভেবেছিলাম আমি। ঠিক আছে, তুই দেখিনি এটা কোনো দিন হয়ে যাবে, মানে আমার জিনিসগুলো না কেউ পুরোপুরি করতে পারে না, বাট আমার পার্ট করে এই কোম্পানি করে ফেলবে এই জিনিসটা। ঠিক আছে, আমি চেয়েছিলাম যে যারা হচ্ছে ইনস্টাগ্রামে আছে না ইনফ্লুয়েন্সার, দেখেছিলাম আমি ইনফ্লুয়েন্সার পার্টটাকে মুছে দেবো, আমার লাগবে না ইনফ্লুয়েন্সার। মানে পুরো পুরো জিনিসটা ইমেলের একটা মডেল আমাকে হ্যাঁ, মানে ইনফ্লুয়েন্সারের জিনিসগুলো বল, তাই ইনফ্লুয়েন্সার কি করছে আজকে, ইন ফিউচার দেখবি তুই ডাক্তার দেখাতে যাবি না, চ্যাটজিপিটি পেইড ভার্সন তোকে বলে দেবে তোমার এই ব্যাপার আছে, তুমি টেস্ট করো আমাকে রিপোর্ট দাও, ও আরো বেটার বলতে পারবে। হ্যাঁ ওর কাছে আবার ডাটা স্টোরও থাকে, মানে একটা পার্সনের যা যা ক্রেডেনশিয়াল থাকে সেগুলো স্টোরও থাকে। এক্স্যাক্টলি তাই, আজকে আমার জ্বর আসলে আমি ডাক্তার কাছে যাচ্ছি, আমি ডাক্তার কি করে তুই বল,
করেটা কি? কয়েকটা এক্সপেরিমেন্ট Antibiotic- এই ওষুধ খেলে কমে গেলে দেখে নাও, নাহলে আরেকবার এসে দেখিয়ে দাও। হ্যাঁ, তাই Trial ও আমার and টেস্ট error। দেবে, টেস্ট ধরা পড়ে বলে এটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে। আরে ও এবার ডাক্তারকে ধর আমরা বলি না যে এই ডাক্তারটা বেশি ভালো ডাক্তার, কেন বলি? কম ফিজিবল এর মধ্যে কম ফিজিবল না, দেখবি তার এক্সপিরিয়েন্স হয়তো বেশি, বাট এক্সপিরিয়েন্স বেশি মানে সে বেশি রুগী দেখেছে। তাহলে আমি যদি একজন ডাক্তারের রুগীগুলোকেই ধর, একজন ডাক্তার তার হোল লাইফে হয়তো রুগী দেখেছে 20,000, ঠিক আছে, ও ভালো এক্সপিরিয়েন্স, সত্যি হয়তো ভালো এক্সপিরিয়েন্স। আমার মডেল জানে হচ্ছে মানে 20 লাখ ডেটা জানে, তাহলে ও তারও বেশি এক্সপিরিয়েন্স পাই, তবে এটা আমার সেন্স। ডাক্তার কিন্তু নিজেদের কিছু করে না ভাই, ও ওর পাস এক্সপিরিয়েন্সকে ভেবে ও বলে। এটা সেম জিনিস তো এমএলএ করছে, হ্যাঁ, আমি ডাক্তারকে রাখবো কেন? ঠিক আছে, অনলি ডাক্তার যে ওই টেস্টগুলো করাতে বলে টেস্টগুলো করতে, টেস্টগুলো আমি করে আমি আপলোড করে দেবো। আমি ডাক্তারের টেস্টটা মানে বাট এইটা ওটা ইমেজ রাখবে কি করে যে কোন টেস্টটা করা সেটা সেইভাবে প্রোগ্রামই করতে হবে। আমাকে তো জিজ্ঞেস করবে আমার একটা সমস্যা হচ্ছে, অনেক জায়গায় তো Symptom জিজ্ঞেস করবে। প্রেসক্রাইব না করলে তো টেস্ট করতে পারবে না, অনেক বড় টেস্ট সেলফ আছে, আরে তুই ছেড়ে দে, ওগুলো খুব কম আছে। বাকি যতগুলো আছে ধর, এই এটা লিপিড প্রোফাইল চেক করা, এই সুগার টেস্ট, এই সে ওই শেষ, কি দরকার ওগুলো? ফোনে জিটিয়ে পায়। ঠিক আছে, খেলছিস নাকি? তো আমি এটা বলছিলাম মানে এগুলো না বেকার, মানে এই প্রফেশন বেকার না, মানে হ্যাঁ, আমি এটা জন্য সবাই চাকরি খেয়ে নেবো ব্যাস। তুমি যেটা বললে ওইটা ভাই। 60 টাকা দেখেছিলাম, একটা মেয়ে এসেছিল আইডিয়া নিয়ে, মানে কোন মানে রেকগনাইজ করবে মুখে কি ফোন করতে হবে না করতে হবে। সেটা বলছিলাম, সবকিছু এখন সেলফ চাকা পুরোপুরি হবে। মামার যে সেকেন্ড মানে 10% 15% শেয়ার। আর আমার আইডিয়াটা ভালো, কিন্তু আমার কোনো টিম নেই। ইমেল মডেলটাকে সুন্দর করে ট্রেন করতে পারলে অলমোস্ট কাজ হয়ে যাবে। সিম্পলি অ্যাপ ডেভেলপমেন্টটা তো খুব একটা ইয়ে হবে না। অ্যাপ তো লাগবে, ওয়েব তো লাগবে, সবই লাগবে। অ্যাকচুয়ালি জিনিসটা বানানোর প্রয়োজন না, মার্কেটে যেটা মার্কেটে ছেড়ে দে, বানাবে এটাকে। মানে সবাইকে করে থাকতে হবে। আমাকে তো টিম বানাতে হবে, টিমকে তো আমার পে করতে হবে। কে করবে আমার কাজ ফ্রিতে? বা আমি যে পে করে আমি নিজে শিওর না জিনিসটা হবে কিনা। না একটু জিনিসটা চলবে, বাট চলবে আমি জানি। করবার জন্য এটা চলার জন্য ফার্স্ট অফ অল যদি বলিস এইগুলো কেমন দরকার জানিস তো, যারা আমার টিম থাকবে তারা সবাইকে জবকে কুইট করতে হবে। বা আমি জব করছি কিন্তু আমি আমার এখানে টাকা টাকা বেশি দিচ্ছি, তাহলে আমি যেটা আমার ইনকাম সোর্স একটা আছে, এই জব ছেড়ে দিয়ে সে কম টাকা ইনভেস্ট করছে, এরকম করে করতে হবে। আর যখনই এই ব্যাপারটা হবে তখনই আমার টিমে পাবলিক কমিয়ে ফেলতে হবে, সবাই সি হয়ে যাবে নাকি, তাদের প্রবলেম। মানে আমার মেইন টিমটা 4-5-6 জন ম্যাক্সিমাম, 6 জন অ্যাকচুয়ালি অনেক বেশি টিম হয়ে যায়। যে একজন মার্কেটিং দেখবে, একজন 2জন এমএলটা দেখবে। মার্কেটিং এ 2জন থাকলে ভালো, মার্কেটিংটা মেইন অ্যাকচুয়ালি। হ্যাঁ, মার্কেটিং মার্কেটিং না করতে পারলে টাকাটা আসবে কোত্থেকে? মার্কেটিং করে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক টাকা, কিন্তু স্পন্সরটা আনতে তার জন্য ইনিশিয়ালটা ইনভেস্টমেন্ট করতে হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা প্রচুর ইমেল অনেক। মডেল যখন যেখানে ঢুকছে প্রচুর। আমি এত ডেটা সেট পাবো কি করে? ওই আমি এখানে কি API ফ্রি ডেটা নিয়ে কাজ করবো নাকি? তখন তো আমার অ্যাকচুয়ালি বিভিন্ন তোর মানে যারা হচ্ছে তোর প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার, প্রফেশনাল তোর কি অ্যাকচুয়ালি এটা লাগবে আমার। তখন ডাক্তারের রিভিউ বসে পড়ে ধরে চেক করতে হবে আমাকে। এইগুলো বেসিক্যালি টু বি অনেস্ট যাদের অলরেডি একটা বড় কোম্পানি রয়েছে তারা ওই মানে পার্টিকুলার একটা ছোট প্রজেক্ট হিসেবে ওরা করে নেয়। হ্যাঁ করে দিতে পারছে, আরে ঠিক আছে, নাহলে পসিবল যদি হয়ে যায় তাহলে লঞ্চ করে দেবে, আর যদি না হয় তাহলে ঠিক আছে, করে দেবে, অসুবিধা নেই। ওটা কি বলতো, যদি কোম্পানি স্পন্সরড হয় বা একটা ফ্র্যাকশন অফ fund পায়। অ্যামাউন্ট স্পন্সর হয় তাহলে সুবিধা হয়। তো আমার যখন হবে না আমি আর ভাবি না এটাকে নিয়ে, বাট আইডিয়াটা ভালো ছিল। 4 বছর পর স্যার বলছেন সবাই সবাই মিলে পেয়ে যাবো সাইকেল আছে। 4 বছর পর আমার মতো মনে হবে, আগে টাকাটা দাও আসুক। কি হবে বেকার করে? ও স্যার হ্যাঁ আমি একটু বেরিয়ে যাচ্ছি আজকে 10টা বাজে। সাইকেল আছে রুটি আনতে যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে, আমাকে ওয়েট কর, ঠিক আছে ওয়েট কর, আজকে 10:30 কি করো কথা বলো। দাঁড়া কর। কি জানো এটা করি। ফ্যাক্টরিয়ালটা হলো তাই তো? আচ্ছা এবার প্রাইম নাম্বার। আরে ভেজে তো রুটি আনতে যেতে হবে। প্রাইম নাম্বার মানে সে হয়তো 0 1 3 এটা না, ওইটা
ওটা পাশেরটাই, পাশের তরটাই। হ্যাঁ, দে দে, ধর আমাকে দে, আমাকে দে। আচ্ছা, এবার আছে প্রাইম নাম্বার। ল্যাপটপ অফ করো। হ্যাঁ, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, তাই তো? যে নাম্বারগুলো এক দিয়ে আর অনলি সেই নাম্বার দিয়ে ভাগ করা যায়। টাইমিং চেক করতে পারবি এখন কদিন? আচ্ছা, এবার কি করলাম আমি? ফার্স্ট অফ অল আমি ইন্ট এন নিচ্ছি, আমি বলছি এন্টার নাম্বার, নাম্বারটাকে আমি ইনপুটে নিয়ে নিয়েছি। আচ্ছা, ধর 49 প্রাইম নাম্বার, না, প্রাইম নয়। আচ্ছা, 31 রাইট, প্রাইম, 19 রাইট, প্রাইম, 24 প্রাইম না, রাইট? আচ্ছা, প্রাইম মানে ওয়ান আর সেই নাম্বার যে নাম্বারগুলোকে ওয়ান আর সেভেন নাম্বার দিই। আর কোন নাম্বারে ভাগ করা যায়? কোন নাম্বার দিয়ে ভাগ করা? কি কোন নাম্বার আবিষ্কার করে দেখা। 19 কে 2 দিয়ে ভাগ করবি? 19 90 বলছিস। 19। 19 হ্যাঁ, 19 আচ্ছা, এবার যাই হোক, তো আমাকে কি চেক করতে হবে? আমাকে চেক করতে হবে যে বাইশটা কি ছবিতে দেখা যায়, এমনি দেখা গেল? আমার অত বড় কি হয়েছে? ওটা তো এডিট করে শার্প করতে হবে। এডিট করে এডিট ওটা আমি পোর্ট্রেট তুলেছিলাম, ব্যাকগ্রাউন্ড লাগাই। আচ্ছা, কি বলে? এদিকে রাখতে জিমে দাও। কোন গেমটা করছিস এখন নতুন গেম করেছে, জুতো পরে লাগালে 500 টাকা পায়। কোন জুতো পরে না গেল? মানে ওখানে জুতো না পরে গেলে আর কি। আরে আছে না কয় ওখানকার জুতো? না, ওখানে ঘর থেকে এমন জুতো নিয়ে যেতে হবে, জিমের জুতো হয় না, জিমে জুতো পরে যায়। রানিং শুজ। মানে আমি এটাকে আমি বাড়ি থেকে মানে পড়ে যাচ্ছি রাস্তায়, সেটা না? না সেটা ওখানে কোনো গেলে দিকে allow করে না। মানে এখান থেকে না পরে গেলে যাবে, ওখানে খালি জুতো পরে আমার ব্যাগে জুতো ক্যারি খালি পায়ে করা যাবে না? খালি পায়ে। আমি বলেছি শুধু মোজা পরে, বলে কি না শক এন্ড শু বাবা আমাকে জুতো ক্যারি 500 করতে টাকা হবে পায়। ভালো যেন ছবি ওঠে তার জন্য। হ্যাঁ, ভালো যেন ছবি ওঠে, যারা ভিডিও করে তাদের দেখতে ভালো লাগে। বেসিক্যালি ওই হয়তো অনেকের পা ঘেমে যায়, তো এবার ওই ঘাম ছাপ 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 ফেলতে ফেলতে যায়। এটা কি সব নয়, একটু প্রিমিয়াম হয়ে গেছে। প্রিমিয়াম দেখানোর জন্য। আমি বিচ থেকে প্রিমিয়ামই দেখতে যাই। ভালো তো উপরে ফোটাও নেবে। আমি বিচ থেকে সাড়ে 8,000 বাড়াবে বছরে। তুই যদি এখন নিয়ে নিস তাহলে 14 মাস চলবে, বছরেরটা 12 মাসের জায়গায়। বুক করে রাখতে পারবো? বল কথা বলে দেখি। কেন নীলাঞ্জনটা তো পার্লামেন্টে বুক করে মাছ, রেখেছিল। আমি ইয়েতে করছি বালিতে। আমি তো কি বললাম, করছিস কথা বলে কি? দেখি। আমি কি ওনার নাকি ও জিমে? তাহলে দিয়ে এমন করে টাকা কেন যে মাসে মাস আমি ভাই যেটা জানি আমি যেটা বলি। আচ্ছা, তো বেসিক্যালি প্রাইম নাম্বার মানে হচ্ছে আমি সেই নাম্বারটা আর এক ছাড়া অন্য নাম্বারে মানে ডিভাইড করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে নাম্বারকে তুলবো, আমি দেখবো, মানে লুপ ঘোরাবো বেসিক্যালি। ধর ফর এক্সাম্পল 19, আমি 2 থেকে আপ টু 18 অবধি প্রত্যেকটা নাম্বারকে ধরে ধরে চেক করবো যে 19কে ডিভাইড করা যাচ্ছে কিনা। ঠিক আছে? যদি কোনো একবার ডিভাইড করা যায় তার মানে নাম্বারটা প্রাইম নয়। যদি ডিভাইড করা না যায় তাহলে নাম্বারটা হচ্ছে আমার প্রাইম নাম্বার। ডাউট আছে কোনো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কি করছি? তাহলে আমি লিখলাম হচ্ছে ফর int I equal to 2, I less than n, I plus plus। ঠিক আছে? আচ্ছা, আমি কি করব? আমি চেক করব ইফ n কে যদি 2 দিয়ে I দিয়ে ভাগ করা যায়, n কে যদি I দিয়ে ভাগ করা যায়, ভাগ করা গেলে কি হবে? আইডিয়া করে দিই। হুম, শুধু তো আইডিয়া না, তাহলে প্রাইম নয়।
তাহলে প্রাইম নয়। হ্যাঁ আচ্ছা, এবার ধর 49 সময় লুপটা আমার 2 থেকে স্টার্ট হয়ে কত অবধি ঘুরবে? 48 অবধি ঘুরবে। 49কে 2 দিয়ে ডিভাইড করেছি, 8টা মিলেছে না, 3 দিয়ে করলাম, 4 দিয়ে করলাম, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে মিলেছে। যদি 7 দিয়ে ডিভাইড করা যায় তাহলে আমার এর পরে আর চেক করার কোনো প্রয়োজন আছে? নেই। আমি যদি মাঝখান থেকে প্রোগ্রামকে এন্ড করতে চাই, মানে একটা লুপ চলছিল, বাট আমি চাইছি এবার কি, আমি চাইছি হচ্ছে প্রোগ্রামটাতে আর না চলে, আমার যেটা দরকার আমি পেয়ে গেছি, থেমে যাবে। 8 দিয়েও তো দরকার নেই, 2 দিয়ে যাচ্ছে আমাদের তো। 49কে 2 দিয়ে করে যাচ্ছে। না মানে আমি বলতেছি 2 থেকে 7 অবধি কাউন্ট করলেই করবো। এটা তো বলছি আমি, 8 দিয়ে দরকার নেই আর। আচ্ছা তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি এখানে ব্রেক লিখলাম। ব্রেকের কাজ কি? ব্রেক, হ্যাঁ মানে ব্রেক কোন একটা কন্ডিশনের মধ্যে রয়েছে, ওর কাজ ওর নিয়ারেস্ট লুপকে পজ করা। ঠিক আছে, মানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ব্রেক রয়েছে, ব্রেকের সবচেয়ে কাছের লুপ কাকে দেখতে পাচ্ছিস? এই লুপটা, এই লুপটা থেমে যাবে যদি ব্রেক লাইনটার কাছে মানে কোনোভাবে এই লাইনটা এক্সিকিউট হয়, তাহলে আমার লুপটা থেমে যাবে। ঠিক আছে, তো 49-এর জন্য আই যখন 7 হবে তখন এটা ম্যাচ করবে, তখন লুপটা আমার থেমে যাবে। যদি আমার এনেবেল 19 হয় তখন এটা ম্যাচ করবে, করবে না, তখন লুপটা আমার থামবে। কোনটা 19 যদি আমার ইন 19 হয়, নাম্বারটা 19 হয়, তখন ইফ ম্যাচ করবে না, লুপটা মাঝখান থেকে থামবে না, ওটা ঘুরেই যাবে, ঘুরে গিয়ে থামলো। এবার দেখ এই লুপের বাইরে এসে আমার এই ফর লুপটা মাঝখান থেকে ব্রেক হয়ে বেরিয়েছে নাকি পুরোটা ঘুরে বেরিয়েছে, আমি বুঝতে পারছি না। যদি 49 হয় তাহলে মাঝখান থেকে ব্রেক হয়ে বেরিয়েছে, যদি 19 হয় তাহলে ঘুরে বেরিয়েছে, তাহলে আমি বুঝবো কি করে? আমাকে তো এখানে এসে ডিসাইড করতে হবে রাইট যে এটা প্রাইম কি প্রাইম নয়। তার জন্য কি করলাম, তার জন্য আমি এখানে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিলাম, ফ্ল্যাগকে আমি 0 করলাম। একটা ভেরিয়েবল, এটা যে কোনো একটা ভেরিয়েবল রেখেছি আমি, ঠিক আছে। ফ্ল্যাগ মানে ওর কোনো মানে নেই, জাস্ট, ঠিক আছে, হ্যাঁ মানে জাস্ট একটা নাম দিয়েছি আমি ফ্ল্যাগ। ঠিক আছে, আমি কি করছি, যদি আই দিয়ে ডিভাইড চলে যায় তাহলে ফ্ল্যাগটাকে আমি 1 করে দিচ্ছি। ফ্ল্যাগটাকে যখন আমি 1 করে দিচ্ছি তার মানে কি বোঝায়, ফ্ল্যাগের ব্যাপারটা চেঞ্জ হয়েছে, রাইট? এবার ভাব আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে 1 এর 10ও করতে পারতাম, আমার ভ্যালুটা চেঞ্জ করার নিয়ে কথা, মানে ভ্যালুটা যে চেঞ্জ হয়েছে এটা বোঝা নিয়ে কথা। আমি কেন করলাম দেখ, যখন 49, যখন নাম্বারটা 49, তখন ফ্ল্যাগের ভ্যালু এই লাইনে কত আসবে? ফ্ল্যাগের ভ্যালু 7 করতে পারবে, 1 আসবে। যদি নাম্বারটা 19 হয় তাহলে কত আসবে? 0 থাকবে, রাইট? 1 করে আসবে 19 হলে, তখন তো ইফটা স্যাটিসফাই করেনি। ঠিক আছে, ধর 31 আছে, তখন কত হবে? ফ্ল্যাগ 0 করে থাকবে। তার মানে কি, যদি কোনো একটা নাম্বার প্রাইম না হয় তার ক্ষেত্রে ডিভিশনটা গিয়েছিল, ডিভিশন যেহেতু গিয়েছিল তার জন্য ফ্ল্যাগটা আমার 1 হয়ে গেছিল। তাহলে ফ্ল্যাগটা 1 হওয়া মানে ডিভিশন গেছে, ডিভিশন গেছে মানে নাম্বারটা প্রাইম নয়। তাহলে আমি এখানে চেক করবো, ইফ যদি ফ্ল্যাগ আমার ইকুয়াল টু 1 হয় তাহলে নাম্বারটা প্রাইম নাম্বার নয়, আদারওয়াইজ প্রাইম নাম্বার। কোন নেগেটিভ চেক করবো? মানে ফ্ল্যাগ 1 হয়ে গেলে প্রাইম হবে না সেটা। হ্যাঁ, এখানে 1 এর 10ও করতে পারতাম, এটা কোনো ব্যাপার না, কিন্তু 1 লিখতে হবে, ব্যাপারটা আমার চেঞ্জ হওয়ারই কথা, আমি যাতে বুঝতে পারি। আমি এখানে 10 লিখে দেবো, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ভাব আই যে আমার 2 থেকে স্টার্ট হয়েছে, আমি লেস দ্যান এন অব্দি ঘুরিয়েছি, তার মানে 49-এর জন্য 2 থেকে আপ টু 48 অব্দি ঘুরবে। এবার একটা নাম্বারকে ম্যাক্সিমাম ওর হাফ দিয়ে ডিভাইড করা যাবে, মানে আমি বলতে চাইছি ধর 100 যদি হয়,
50-র পর থেকে কোনো নাম্বারকে 100 দিয়ে ডিভাইড করা যাবে না, তাই না? ধর এ বাই বি আছে, এই যে ডিভিশন রেজাল্টটা মিনিমাম কত হতে পারে? 1 হতে পারে। 1 না দুটো ইকুয়াল, 1 ছাড়া 2 হতে পারে ম্যাক্সিমাম। 2 মানে তো এই বি তাহলে এর হাফ ছিল, তাই 2 এসছে। তার মানে কি একটা নাম্বারকে ম্যাক্সিমাম তার হাফ দিয়ে ডিভাইড করা যেতে পারে। তাহলে আমি যে এখানে লেস দেন এন অব্দি ঘোরাচ্ছি তার কোনো দরকার নেই, আমি লেস দেন ইকুয়াল টু এন বাই 2 অব্দি ঘোরালে চলবে, মানে শর্ট হয়ে যাবে। লুপটা কম ঘুরলো। মানে 49-এর জন্যে 49-এর জন্যে আমাকে 49 বাই 2 মানে 24, 24 দিয়ে ঘোরালেই হবে। না এখানে শুধু ইন্টিজার পার্টটা কেন হবে, আচ্ছা ইন্টিজার। তাহলে 24 দিয়ে ঘোরালেই হয়ে যাবে। ডাউট আছে কোনো? মানে কোন যদি পয়েন্টে ভ্যালু আসে তাহলে আগেরটা নিতে হবে। মানে না, পয়েন্টে পয়েন্টে বলে পয়েন্টে আসবে না অ্যাকচুয়ালি এখানে ইন্টিজার মানে ও স্টোরটা করার সময় আমি সেটা দিচ্ছি অটোমেটিক। ওই যে বাইক ওয়ের কথা বলছি। সেটাই বলছি, পয়েন্টটা স্টোরি হবে না। ইন্টিজার ডিভিশন মানে ও ডিভিশনটা করার সময় পয়েন্টের একটা ছেটা দিয়ে রেজাল্টটা বসা হচ্ছে। হ্যাঁ, তাহলে ফ্লোট তো ইউজই করছি না, ইন্টিজার তো পুরো এটা ডেসিমাল বিভিন্ন নাম্বারই তো। ডাউট আছে কোনো? তাহলে এই কোডটা অপটিমাইজ হলো একটু। আচ্ছা, এবার যদি পাইথন কেউ জিজ্ঞাসা করে যে এটা কি আরো অপটিমাইজ করা যাবে, হ্যাঁ করা যাবে, ঠিক আছে। কখন? তার জন্যে আমি এখানে math.h কে ইনক্লুড করব। আমি এখানে n বাই 2 না করে n এর স্কোয়ার রুট অব্দি ঘোরাবো, ঠিক আছে। দাঁড়া তো, বল কি বুঝলি? মানে পাওয়ারের হাফটা যাবে। হ্যাঁ কেন অত দিয়ে কেন ঘোরাবো? আদৌ দিয়ে ডিভিসেবল স্কোয়ার রুট মানে তো স্কোয়ারের রুট মানে হাফ বোঝায়। পাওয়ারের হাফ স্কয়ার রুট মানে 100 এ হাফ মানে 50, 100 এর স্কোয়ার রুট মানে 10। আমি কেন বলছি 10 অব্দি ঘোরালেই হবে, বাকি দরকার নেই। কারণ কি সবকটা মানে সব থেকে ছোট পোর্শন গুলো তো যদি ডিভাইড করতে চাই তাহলে ওইগুলোর মধ্যে থেকে ডিভাইড হবে হয়ে যাবে মানে দুই যদি বার, হওয়ার থাকে তাহলে হ্যাঁ। স্কয়ার রুটের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, মানে যদি বড় ছোট নাম্বার দিয়ে ডিভিসেবল হয় তাহলে ছোট নাম্বার দিয়ে অবভিয়াসলি হবেই। ওটাকে আমি এক্সপ্লেইন করতে পারছি না। রাইট, মানে বড় নাম্বারের মধ্যেই ছোট নাম্বারটা ইনক্লুড। ব্যাপারটা হচ্ছে ধর 100 স্কোয়ার রুট কত? 10। আমি বলছি 10 হতে গেলেই হবে, কেন? এবার সারণিক বাজি কি 50 দিয়ে কি ডিভাইড করা যায় না? যদি 50 দিয়ে যখন করা যায় 50-এর অপোজিট নাম্বার 2 আসছে তো, তার মানে 100-কে যতগুলো গুণফলে প্রকাশ করা যায় হ্যাঁ, ওটাই তার মধ্যে যে কোনো একটা নাম্বার 10-এর সমান মতো ছোট হবেই, 10-এর ক্রস করবে না, হ্যাঁ, ওটাই বলতে চাইছি। ঠিক আছে। এই জন্য যেমন ধর আমি বলছি 13 দ্বারা 169 হচ্ছে তো না? আমি 13ই ভাবছিলাম 169 169-কে কিন্তু আমি 13 অবধি চেক করবো। কারণ ওটা স্কয়ার রুট 13 আছে। হ্যাঁ তার মধ্যে ডিভিসেবল চলে আসবে, কারণ একটা নাম্বারকে যতগুলো মাল্টিপ্লিকেশন ভাবে প্রকাশ করা যাচ্ছে কেন, তার মধ্যে যে কোনো একটা নাম্বার ছোট হবে এবং স্কয়ার রুটে ছোট বা সমান হবে কোনো একটা নাম্বার। এই জন্য এটাকে আরো অপটিমাইজ করা যাবে মনে করলে। আচ্ছা আমি এখানে ভুল লিখতে পারি, হ্যাঁ এগুলো লিখে অভ্যেস নেই তো এটা আমার পাইথন আমার লিখতে হবে ম্যাথ ডট, হ্যাঁ লিখতে হবে। ধর আমি দিলাম হচ্ছে 49, না পাইথন লিখতে হবে, উপরে লিখতে হবে। আমি হচ্ছে নট আ প্রাইম নাম্বার। ম্যাথ তো উপরে যাচ্ছে ইনক্লুড লিখতে হবে, পাইথন লিখতে হবে উপরে। আচ্ছা ডাউট আছে কোনো? তাহলে এখন থেকে পরীক্ষা হলে স্কয়ার রুট থেকে আসি স্মার্ট হয়ে যাবি, ঠিক আছে। একটু পরে হ্যাঁ করে করতে হয় যখন যখন কম্পিউটার প্রোগ্রামিং করবি তখন। ইভেন আমরা তো অ্যাকচুয়ালি কোড করার সময় অড ইভেন্টটা মড টু দিয়ে চেক করি না, হ্যাঁ, বল কি করে করি? অড ইভেন্টটা নিয়ে দিয়ে চেক করি বলে, যদি 2 দিয়ে ডিভিসেবল হয় তাহলে নরমাল। 2 দিয়ে ডিভিসেল করে চেক করি না, এটা বলতে সাবধানে আস।
যদি টেলিসেবল না করে চেক করতে হবে। তাহলে ওই মানে যদি আমি বেস নাম্বার 1 নিই, তার প্লাস 2 ঘর প্লাস করে যে নাম্বারটা হবে 3 থাকে, এরকম যদি ধর 43210 আছে, ইভেন না অড? ও 0 আছে লাস্টে, মানে এটা ইভেন না, তুই কি করে ধর 43215 আছে, অড নাম্বার কি করে বললি? লাস্টে 5 আছে, যেটা ডিভিজিবল না। 5টা অড ইভেন কি করে বুঝলি? 5 কে 2 দিয়ে ডিভিজিবল না। এবার তো করছিস। একবারই বিলকুল এক জায়গায় চেয়ে আসছে। এটা বাড়ি যাবে। ঠিক আছে। দেখাবো না, থাক পড়া। না না দেখ, এখন আমার মাথায় ঘুরবে এটা। কাজ করি বাড়িতে বসে। হ্যাঁ, ধর নাম্বারটা আছে, নাম্বারটা ধর 10 আছে, ঠিক আছে? আমি লিখবো ইফ হ্যাঁ, যে কোনো ইভেন নাম্বারের লাস্ট ডিজিটটা 0 থাকবে বাইনারিতে আনসার করলে, এটা মিম দেখি। ঠিক আছে? হ্যাঁ। সবাই ওইটাই এবার বাইনারিতে 0 আসবে, ইভেন নাম্বার হলে বাইনারিতে লাস্টটা 0ই আসবে। এবার যখন 0 তে 1টা এন্ড করা হচ্ছে, যদি ইভেন হয়, লাস্টে ওখানে 0 আছে বড় নাম্বারটা, আর এখানে শুধু 1 দাঁড়িয়ে আছে, রেজাল্ট তো 0ই দেবে পরপর। আমি বুঝলাম। কিন্তু যদি লাস্টে 0 না থাকে, এরকম বড় নাম্বার অড নাম্বারে 0 থাকবে না, লাস্টে 4 মানে 42914 আছে। ওটা বাইনারি নাম্বারটা বলছি, আচ্ছা বাইনারি। ঠিক আছে? এম্পারসেন্ট ওয়ানটা কি? ধরেন এবার 10, তো 10 মানে কত বল? 1 0 1 0, ঠিক আছে? এর সাথে তুই এন্ড করা হচ্ছে তোর 0001 এর আগের দিন এন্ড করেছিলাম আমি, রেজাল্ট কত আসবে? 0 আসবে। এবার একটা অড নাম্বার বলছি, ধর 11 1011, এর সাথে তুই 1 এর এন্ড কর, কত আসবে? 1 আসবে। তার মানে কি, যে কোনো ইভেন নাম্বারের সাথে 1 এর এন্ড করালে 0 রেজাল্ট আসে, অড এর সাথে 1 এর এন্ড করালে 1 রেজাল্ট আসে। আর এই চেকিংটা টাইম কম লাগে, কারণ অনেক কোড। ইয়েতে ভাবলে তাহলে সো বেসিক্যালি যদি এরকম যখন আমরা কোডিং করবো, অ্যাকচুয়ালি যখন যেখানে কোম্পানির প্লেসমেন্টের সময়, তখন আমরা অড ইভেন চেক করবো। কারণ ওখানে টাইম হতেই পারে তুই চেক করেছিস মড টু করে, ও চেক করেছে এরকম ভাবে, সেম সবই সব সেম জিনিস, তোর তো আটকে গেছিস, বসে আছিস, তোর কাট হয়ে গেছে, তোর কাট হয়ে গেছে। হ্যাঁ, স্যার আগে কলটা আগে একটা বেসিকটা হচ্ছে, রিফ্রেশটা হয়েছে। বুঝে দেবো।